আর হাটের এখন অর্ধেক ক্রেতা হয়ে গেছে। হাটের দিন মহিলারা, ঠিক না, মহিলারা বাজার করে। কি জ্বালা, কয় যে বিচারা মাই দুয়ে গেছে, যাকে নেওয়া বসে সন্ধ্যের সময় কয়টা পশা ফুটিয়ে নই কুটা যায় নাকি, হ্যাঁ এই জন্য উনি বেলা থাকতে যে বসে তাই বেটাকে কাপড় চোপড় কিনতে দিতে যায় না। শাড়ি একখান কিনে আনছে, হ্যাঁ ডেলাকানা শাড়ি একখান কিনে, স্বামীর নাম ডেলাকানা, 4 বাল থিরং বার হয়েছে। কয় টাকা নিয়েছে? কয় 5,000। ও আমি গেলে 2,000 টাকা দিয়ে আনতে হবে। বেটারা কয় যে সেই সকালের থেকে ঠেলাঠেলি হতে 8,000 5,000 নিয়ে উঠে আসি, তা বলে উনি গেলি 2,000। তা ঠিক আছে, সামনেতে তুমি যাইও, এই কয়ে পথ খুলে দিছি। আর বেটিরা মার্কেট ভরে গেছে। স্বামীতে তোমার পাশায় 200 টাকার দামের কাপড় পরাইয়া সে যদি দেখে খুশি থাকে, তাহলে তোমার সেখানে বেশি দামের কাপড় কি দরকার? আর পোশাকের একটা স্বভাব আছে, এদিক দেখেন, পোশাকের একটা স্বভাব আছে। পোশাক, ভালো পোশাক পরলে পোশাকে খালি পরালারে রাস্তার দিকে ঠেলতে থাকে, কারণ অন্য মানুষ না দেখা পর্যন্ত এই পোশাকের শান হয় না। ঘরের মধ্যে দাঁড়াইয়া দরজা বন্ধ হয়ে গেলে বিদেশি দামি প্যান্ট শার্ট টাইকট পরিয়ে লেফের তলে শুয়ে থাকে কেউ, প্যাড কেটস কোর্স লাগাইয়া রাস্তা দিয়ে হাঁটার মোড়ায় আর ভাষার দিক তাকায়। আর রাস্তা দিয়ে হাঁটার সময় যদি কেউ কয় থ্যাংক ইউ, ও মাই, ওর ভাই মনে ইটালি থাকে, আর এই কয় আর ও খালি ফোলে। এলো পোশাকের স্বভাব। কোনো মহিলারা দামি শাড়ি পরাই দেবেন, ওই মহিলা ওই শাড়ি আপনারে দেখাবে না, স্বামীরে দেখায় কোনো তৃপ্তি না, ও তোমার দেহেই এই শাড়ি পরে বেটাকে দেখাইতে হবে। দামি কাপড় দিলেই, দামি শাড়ি দিলেই, দামি পোশাক দিলেই রাস্তামুখী হতে বাধ্য হয়। তাই বলে মহিলারা দামি শাড়ি পরবে না, পরবে কারা? হ্যাঁ পরবেন, দেখাবেন কারে, সেইটা একটু কন্ট্রোল করেন। আল্লাহ কয় ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, তোমার সৌন্দর্য, তোমার রূপ, তোমার পোশাক সব দামি দামি তুমি পরবা। তোমাকে আল্লাহ তাআলা সাজার জন্যই বানাইছে, পুরুষের কোনো সাজ নাই। একটা জামা লুঙ্গি বললি হয়ে গেল, সাজাগুজা শেষ। যত সাজ অলংকার মহিলা তোমার জন্য, প্রসাদনী সব তোমার জন্য। রং মাখাবা তুমি, পুরুষের সাথে রং হবে না, ঘিরান হবে, আর নারীদের সাথে রং হবে, ঘিরান হবে না। কোনো মহিলা যদি ঘিরান সুগন্ধি মাখায় রাস্তায় হাঁটে, যত পুরুষের নাকে যাবে অত পুরুষের সাথে ওই মহিলার জিনার গুনাহ লেখা হবে। তুমি সাজবা না, তাই সাজবে কিনা? সাইজে দেখাবা কারে? দেখাবা স্বামীরে। সাইজে দেখাইলে দেখাবা আব্বাকে, সাইজে দেখাইলে দেখাবা তোমার ছেলেরা দেখবে। বাড়ি যে 14 জনের সাথে বিয়ে হারাম, এই 14 জনকে দেখাইতে পারবা, কিন্তু আর কেউ রে না। কিন্তু এই কয়জনের সামনে গড়ে কাপড় একখান পরে কেমন সাইগা দায়িত্বে মুখ বেরোইছে, আর যখন বাইরে যাবে সেই সময় স্টাইল দিয়ে সাজায়। এই সবগুলো বন্ধ করতে হবে। সরকারকে বলছি, আগেও বলি এখনো বলি, যদি কোনো সরকার স্থায়ীভাবে টিকে থাকতে হয়, ওই 14 দফা 13 দফা না, আমি সারা বাংলাদেশ চষে বেড়াই। আপনাদের যারা এই কাজ করবেন তাদের জন্য আমি ভোট চাবো ওপেন ফিল্ডে। ইনশাল্লাহ আমার বিপক্ষে আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি কেউ যাইতে পারবে না। পর্দাটাকে বিল আকারে পাশ করে নারীদেরকে ঘরের মধ্যে আটকান, স্কুলকে 2 ভাগ করেন, নারী স্কুল, পুরুষ স্কুল আলাদা, গার্লস স্কুল, বয়েজ স্কুল আলাদা, কলেজে 2 ভাগ করেন, বিশ্ববিদ্যালয়ে 2 ভাগ করেন, গার্মেন্টসে 2 ভাগ করেন, পুলিশ ডিপার্টমেন্টকে 2 ভাগ করেন। সৌদি আরবে পুলিশ দেখেছি, এই ইঞ্জিনিয়ারের কাছে, শফিকের কাছে শুনে দেখেন, মহিলা পুলিশ, তারা মহিলা পুলিশ যারা, তাদেরকে দেখলেই বোঝা যায় সৌদি ঢিলা ঢালা বোরকা, পায়ের নিচে 1 হাত বেশি, ওর মধ্যে মানুষ আছে না খালি বোরকা ঘুরে বেড়াচ্ছে, বোঝা যায় না, ঠিক না? এই হলো সৌদি। আর আমাকে পুলিশ, বাংলাদেশি পুলিশ, মহিলা পুলিশ আর পুরুষ পুলিশ সব একই কায়দায়, বোঝার কায়দা নেই। গত 2 বছর আগে আমাকে গোপালগঞ্জে এক এসপি আসছিল, তার চুলও বিটাকে মতো এরকম ছোট কাটা, মহিলা এসপি, ঠিক না? সিনার কায়দা নাই। আর একই সাথে পেট্রোল ডিউটি, একই সাথে সব ডিউটি, কিসের পর্দা? আর এই দেশে আমরা হুজুররা মুনাজাত করিয়া আসমানেতে রহমত আনবো, উপরেতে আইসে যখন রহমত আসে, আইসে এইগুলো দিয়ে আবার ফেরত চলে যায়। দেখ তা গেল রে দেশে, রহমতও ফেরত চলে যায়। তাহলে সরকারিভাবে যদি, সংসদীয়ভাবে যদি পর্দা বিল আকারে পাশ হয়, আপনারা কি খুশি না বেজার? আল্লাহকে হাত দেখাবেন কারা কারা একমত। والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة
وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ وقال تعالى ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন মোহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া সুলতান শাহী ঘোড়াদাইর সুলতানুল উলুম মাদ্রাসা গোপালগঞ্জ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী বার্ষিক নুরানি কুরআনী মাহফিলের সম্মানিত সভাপতি 2 দিনব্যাপী মাহফিলের সমাপনী দিন শেষ দিনের শেষ অধিবেশন দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ মাহফিল সমাপ্তি ঘোষণা করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন 2 দিন ব্যাপী মাহফিল থেকে আমাদের দেশ বরেণ্য ওলামায়ে কেরামের জবান থেকে অনেক ভালো কথা শোনার সুযোগ করে দিয়েছেন এবং ধৈর্যের সাথে শেষ অধিবেশন পর্যন্ত অপেক্ষা করে বসে থাকার তৌফিক দিয়েছেন এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের দেশের মানুষ কয়েকটা বড় বড় প্রতিষ্ঠানের বার্ষিক মাহফিলের অপেক্ষায় থাকেন যেমন আমাদের সর্বোপরি মুরব্বী গহরডাঙ্গা এরপরে আমাদের পাশের প্রবীণ মাদ্রাসা চন্দ্র দিগলিয়া সুটফা তারাইল ফোকরা গোপীনাথপুর গোপালগঞ্জ কোর্ট মসজিদ মুসলিম এতিমখানা পাশে আমরা ছোটরাও আছি আমাদের পাইককান্দি পঞ্চপল্লী মাদ্রাসা এবং পরবর্তীতে সুলতান শাহী ঘোড়াদাইড়ি মাদ্রাসা যার প্রমাণ যে আপনারা এর অপেক্ষায় থাকেন রাতের দীর্ঘক্ষণ পর্যন্ত এখানে কষ্ট করে বসে থাকেন পেটে ক্ষুধা লাগছে তারপরও যান না ময়দানটা বড় মকবুল ময়দান যারা জানা আছে তারা সাক্ষী দিতে পারবেন এই মাঠে আমি মক্কা থেকে ইমাম ডাক্তার ফাতহি ডাক্তার হাসান সারাবি এনাদেরকে দিয়ে জুমার নামাজের ইন্তজাম করাইছিলাম আপনারা আমার পাশে ছিলেন কেমন লাগছিল ভালো লাগছিল না সেই মজমাটা পুরো এলাকা জুড়ে মানুষ আর মানুষ জুমার নামাজ মক্কার ইমাম অনেকেই জীবনে যাইতে নাও পারতে পারি সেই মক্কার ইমাম এই মাঠে জুমার নামাজ আদায় করাই গিয়েছেন ইমামতি করে গেছেন এর আগে আমাদের মাদ্রাসার নাম যার নামে সুলতানুল উলুম সুলতান আহমদ নানুপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী আমি বলতে গেলে লম্বা সময় চলে যাবে সেদিনকে রাত্রে অডিওতে হুজুরের একটা বয়ান পেয়ে আমি রাতে 1টার সময় বাসায় এসে 1 ঘন্টা যাবৎ শুনিয়ে কান্তি আমার ফজর হয়ে গেছে হজরতের বয়ান যারা শুনছে তারা জানে এই মাঠে তখন এটা মারছিল না ওখানে মারছিল নাকি এটাই ছিল মনে নেই আমাদের ছোটবেলায় তখন আমরা 5-6 বছর বয়স মানুষে বয়ান শুনতে শুনতে কানতে ওই যে
পড়ে রইছে। আমার মনে আছে সকালবেলা আমরা ঘুম থেকে উঠে এসে দেখি মানুষ সেই জায়গা থেকে উঠে যাচ্ছে। চট্টগ্রামের ভাষা এমনি বাংলা আমাদের বাঙালিরা বুঝবো না, সেই ভাষায় ওয়াজ। সে সময় ক্যাসেট ছিল, টেপ রেকর্ডের ক্যাসেট। এই ক্যাসেটে করে নিয়ে গেছে সৌদি আরব চট্টগ্রামের একজন। সৌদিতে এই ক্যাসেট বাজাইলে সৌদির আরাবিয়ানরা, তারা তো এমনি বাংলা বোঝে না, আর পরে চিটেগাঙে বাংলা। চিটেগাঙে বাংলা কেমন হয়? আমাদের এই গোপালগঞ্জে ফেরেস্তাকে যদি কিছুদিনের জন্য চিটেগাঙা লাগে, আমল নামা লিখতে পাঠায়, ওরা ফিরে চলে আসবে। এটা সম্ভব না। হুজুর জাস্ট নিছক চট্টগ্রামে ভাষায় কথা বলছেন, আর সৌদি আরবের মানুষ হুজুরের কণ্ঠ শুনে কয় মান হাজা শায়েক, মান হাজা শায়েক ইন্নি আজুর। আমি এই শায়েকের সাথে জিয়ারত করব, সাক্ষাৎ করব। পাগল হয়ে সৌদি আরবের থেকে চট্টগ্রাম চলে আসছে। এই আল্লাহর বান্দা বুজুর্গের কদমের বরকত। 86-84 সালে মাদ্রাসা প্রতিষ্ঠিত, সেই থেকে নিয়ে ধীরে ধীরে নেবে জলে করতে করতে এখন একটা অবস্থানে আসছে। আমার ব্যক্তিগত কোনো ক্রেডিট না। আপনারা যে যাই বলেন, আমি জানি এর ভিতরে কার কতটুকু হস্তক্ষেপ, কার কতটুকু অবদান। আমাদের গ্রামের একেবারে ফকির মানুষ যে, তারও 8 আনা পয়সা থাকলে এর মধ্যে আছে। ছোট বড় সবাই, এবং আমাদের দেশের মানুষের সকলের তৌফিক অনুযায়ী অবদান তো আছেই। পাশাপাশি এখন আল্লাহর রহমতে সারা পৃথিবীর যত দূরের দেশ হোক না কেন, বিশ্বের যত দূরের দেশ যেখানে বাঙালি আছে, আমার সাথে সম্পর্ক, সেখান থেকে ফোনে ফোনে টাকা এই মাদ্রাসায় আসে। এই বিল্ডিং করার সময়, মসজিদের ছাদ দেওয়ার সময় সৌদি আরবে মদিনায় এক আল্লাহর বান্দা সাক্ষাৎ। আমাদের গোপালগঞ্জের মালেঙ্গা বাড়ি। গত রাত্রে আমি বেশ খানিক টাইম অ্যাবসেন্ট ছিলাম, আপনারা জানেন না। 2.5 লক্ষ টাকা দিয়েছে, 3 টন রডের টাকা। উনি এসে বলতেছে, হুজুর আমার মাদ্রাসা, বাড়ির মাদ্রাসা একটা মাহফিল হবে, একটু সময়। আমি ডায়েরিতে কোনো জায়গা থেকে বের করতে পারলাম না। বললাম যে তাহলে আমাদের মাদ্রাসার মাহফিলি থেকে টাইম দিলাম। তাদেরকে রাত্রে 1.5 ঘন্টা ওয়াজ করিয়া না খাইয়ে চলে আসছি। লোকটা খুশি হয়েছে, দোয়া করতেছে এবং দাওয়াত দিয়েছে, রমজানে আসেন ইনশাল্লাহ রিয়াদ দাম্মামের থেকে মাদ্রাসার জন্য কালেকশন করে দেব। একটু আগেও মাঝে মাঝে শত ব্যস্ততার ভিতরে একটা গাড়ি আসছে, দেখছেন, গোপালগঞ্জ মোল্লা কনফেকশনারি আছে না, এই মোল্লার মালিক ইবাদত মোল্লা। উনি আগে একদিন দেখে গেছেন। এরপরে আমার কাছে ছবি চাইছে। এই উত্তরপুতার বিল্ডিংয়ের, বললে যে ভিত্তি করতে কেমন কি খরচে, আমার একটা ইঞ্জিনিয়ার প্ল্যান দেন। প্ল্যান দিছি, আল্লাহর বান্দা কয় ওকে। উনি ফ্যামিলি সহ আসছে আমাদের মাহফিলে, এবং বাসায় তাদের আপ্যায়ন করে তারপরে আমি ফাঁকে আসছি। আমাদের কামাল দূরের, বলছি আমার গ্রামের কেন নাম বলবো না, দূরে যারা কামাল শিখদের সবসময় দেয়, যখনই ঠেকে যায় সবসময় বছরে 1.5 টন চাউল মাসে মাসে করে পাঠায় দেয়। যত পানি লাগে সব দেয়, প্লাস্টিকের যত যা লাগে ফোন দিতে যে দেরি পাঠায় দেয়, ভ্যান ভাড়াও নেয় না। সেদিনকে গেছি রংপুর, আমার রংপুর মাহফিলে গেছি। আমাদের ডিআইজি সাহেব, শিমুল সাহেব রংপুরে এখন পোস্টিং। উনি আমারে ফোন দিয়েছে, হজরত কোথায় আছেন? আমি তো রংপুর। আরে কবাল, আগের চেয়ে বলবেন না, আমি তো চলে আসছি ছুটিতে, আমি রংপুরের ডিআইজি, আপনি আমার এখানে আসছেন। তো একটা অ্যাকাউন্ট নাম্বার দেন। মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, 2,70,000 টাকা পাঠাই দিয়েছে। আমেরিকা এক মহিলা আছে, সে তারা ফোন দিছি, সে 20,000 টাকা পাঠাইতে। ইটালি আমার 2-3 ভক্ত আছে, তারা 20,000, 30,000, 50,000। এভাবে আমি বলবো যে এই মাদ্রাসা আমার ব্যক্তিগত ক্রেডিট না, সারা পৃথিবীর থেকে টাকা আসতেছে। মকবুল তো সাজ হায়, কাবেল তো বহুত হায়, তেরে মানান দিল নেহি, দিল তো বহুত হায়। যোগ্য মানুষের অভাব নাই, আল্লাহর কাছে কবুলিয়তের অভাব। বহুত বড় বড় প্রতিষ্ঠান, ধনী গণী গ্রাম আছে, প্রতিষ্ঠান হয় না। আপনাদের আমাদের এই গরিব গ্রামের ভিতরে আল্লাহ তাআলা যা দিয়েছেন, দূর দূর থেকে আজকে আরাক আল্লাহর বান্দা আসছেন, শ্রীরামকান্দি বাড়ি, ঢাকায় ওনার টাইলসের ইন্ডাস্ট্রিজ আছে। উনি আসছেন, শেখ অলিউল্লাহ, দুপুরবেলা খানা খাইছেন আমার সাথে মোহব্বত। আমি যদি এখনও বলি ভাইজান কাল 50,000 টাকা লাগবে, পাঠায় দেবে। 1 লাখ টাকা লাগবে, পাঠায় দেবে। এই মাহফিলি 30,000 টাকা পাঠায় দিয়েছে, আসছে আজকে মসজিদ দেখে গেছে। ঠিক আছে, মসজিদে ছাদ করে ফেলেন, বাকি টাইলস আমি দেখবো। বলেন না আলহামদুলিল্লাহ। তো যদি আল্লাহ কবুল করে, এরকম কোত্থেকে আসবে জানি না, আল্লাহ কবুল করলে আসবে। কিন্তু আমি যদি অভিমান করে সরে থাকি, আমি যতক্ষণ অভিমান করে সরে থাকবো অতক্ষণ আমি লস করলাম। কতক্ষণ অভিমানের লস কে? যে অভিমান করবে তার। বাকি প্রতিষ্ঠান যদি আল্লাহ কবুল করে থাকে তাহলে হতেই থাকবে ইনশাআল্লাহ। আপনারা কি আমাদের পর অসন্তুষ্ট? খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ। আজীবন যতদিন বেঁচে থাকেন আল্লাহ যেন এখানে বড় প্রোগ্রাম করার তৌফিক দেয়। 2 দিনই আসবেন, বেশিরভাগ মানুষ শেষ দিন আসে, 2 দিন আসবেন। গতকাল অনেক সুন্দর কথা মাওলানা মাকসুদ সাহেব বলেছে, এ কথাগুলো আমাদের জানা দরকার ছিল।
আমি আপনাদের সন্তান, সারা দেশ ব্যাপী ওয়াজ করি, আমার কাছে এই মাঠে আপনাদের কিছু পাওনা আছে। তা আমি খুঁটিয়ে বাইছে কিছু পাওনা পরিশোধের জন্যে সামান্য 2-4টে কথা নির্বাচন করছি, যে কথাগুলো বলবো যা আমার সমাজের দরকার। আমাদের রঞ্জিত এই পাশে কথা বলে কার, এই দক্ষিণ পাশে কথা বলে কার, কজনের দর্দি এই যে গেছে লাঠি দিয়ে সাইডি স্যার, ওই যে আবার নাই একজন যাও দি ভলেন্টিয়ার। ছাত্ররা কই, ছাত্র বড় ছাত্ররা কই গেল, ঠেকাও। খেয়াল, আমাদের তালার বাজারে রঞ্জিত ডাক্তার ছিলেন না? রঞ্জিত ডাক্তারের রুগী আমরা ছিলাম না? তা আমরা গেলি রঞ্জিতের সামনে কোয়া লাগতো না যে কি হয়েছে, আগাগোড়া দিয়ে বসতো যে এই হয়েছে, কারণ আমাকে দেখতে দেখতে সে বুঝে ফেলাইছে। মানন্দাজে কদতরামি সেনাসাম বাহার রঙ্গে কে খাহি জাম আমি পোষ মানন্দাজে কদতরামি সেনাসাম। অভিজ্ঞ দর্জি যদি হয়, অভিজ্ঞ দর্জি যদি হয়, দর্জির সামনে আপনি এখন গামছা ভরে যে দাঁড়াইছেন, দর্জি কয় যে আমার গায়ে কি জামা লাগবে, কোন কাপড় হলে ভালো হয়, সাইজ তো আমি তো এই অবস্থায় মাপ দেবো। দর্জি কয় যে তোমার মতো জামা, তোমার জামা বানাতে বানাতে আমার অভিজ্ঞতা হয়ে গেছে, তোমার গায়ে কোন কাপড় লাগবে, কোন কালার আর কটুক জামা হবে সব আমি বানাই ফাটাই দেবেন, গাই দিয়ে দিয়ে এনে। তো স্থানীয় ডাক্তাররা স্থানীয় রোগী সম্পর্কে জানে এখানে কার কি রোগ। এই এলাকার রোগী আমেরিকা গেলেও অত তাড়াতাড়ি চিকিৎসা করতে পারবে না, যা পারতো আমাকে রঞ্জিত বাবু, আমাকে বুলবুল ভাই, আমাদের স্থানীয় ডাক্তাররা। দূর থেকে কেউরে আনলে সেটা সংশয় বোধ করে, আরও এর নাম গোপালগঞ্জ, যে আর্মিরা মাইর খাইয়ে যায়, এনসিবিরা ধাওয়া খেয়ে যায়। এ জায়গাটা আইসে সব বক্তার জিব্বে পানি থাকে না, কি বলবো। আর গতবারই অ্যাক্সিডেন্টের কারণে ঘটনা তো সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে ছড়াই গেছে। এই জন্য কেউ মোটে দাওয়াত নীতি রাজি না, কয় যে হুজুর এমনি এক সময় যে খাইয়ে পানি ওয়াশ করা যাবে না, ভয়তে বাইসে বাইসে দাওয়াত দিছি। যারা একটু সামলায় কথা বলতে পারে, আল্লাহর এমন কুদরত, 4 জন মানুষ অ্যাবসেন্ট। নুরুল হুদা ফয়জি সাহেব ইন্তেকাল করছেন 4-5 দিন আগে। এরপরে মিজানুর রহমান সাইদ সাহেব আমেরিকায় 6 মাস বুখারী শরীফ পড়ায়, সেই অবস্থা আমি ফোনে দাওয়াত দিছি, হুজুর দাওয়াত লেখছেন। বাংলাদেশে আসার পরে এই আজকে যে খতমে নবুয়তের প্রোগ্রাম, বিদেশের যত বড় মেহমান সব উনার জিম্মায়। এখন উনি কি এই ফিলে আমাদের এখানে আসতে পারবে বলেন? এটাতে এমার্জেন্সি। আর খতমে নবুয়তের পক্ষে আমরা সবাই। 3 নম্বর হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি 10 দিন আগে, 1 সপ্তাহ আগে অ্যাক্সিডেন্ট করে মেরুদণ্ডের হাড় ভাঙছে, পা ভাঙছে, হাত ভাঙছে, শোয়া। আমাদের কাসেম সাহেব, আমাদের পিসাব হুজুরের ছেলে, বর্তমান পিসাব, উনার ফেনীতে গতকালও মাহফিল, আজও মাহফিল, ফাঁকে আমাদের এখানে আসতে চাইছিলেন, আবার খতমে নবুয়তের ওই প্রোগ্রাম, সব মিলে উনিও আসতে পারেন নাই। এরপরে আমাদের বাদ মাগরিবের জোবায়ের সাহেব, ভালো কথা বলছেন না জোবায়ের সাহেব? মাগরিবের পরে যিনি মোটা মোটা কথা বলছেন, এলমি মানুষ, আলেম মানুষ, খুব কাবেল আলেম, সুন্দর কথা বলছে। দেওবন্দের ফারেক, আমি তাকে বলছি, আমার উস্তাদ হিসেবে জানে, বলার সাথে সাথে কোনো অভিমান করে নাই, চলে আসছে। বাহারহাল যে কোনোভাবে, সব দিন তো সব কিছু একরকম হয় না, টুকিটাকি ত্রুটি বিচ্যুতি হয়, তারপরও সব কিছু সেরে নিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যা সিদ্ধান্ত নিয়ে যেভাবে এ পর্যন্ত নিয়ে আসছেন, আমরা সকলে খুশি আছি তো? একটু হাসি মুখে বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ একেবারে আমাদের মাহরুম করেন নাই। আমি যে গুছাই গাছাই আপনাদের চিকিৎসামূলক যেটা ভাবছি, স্থানীয় ডাক্তার, আতুলিয়া ডাক্তাররা সব চিকিৎসা ভালো খুব পারে, আবার বেকায়দায় পড়ে গেলে গোপালগঞ্জ নিয়ে যান, ঠিক না? চোখের রোগী, কানের রোগী, পেটের রোগী, সব রোগের চিকিৎসা এক ডাক্তারে করে। আবার যখন বেশি কঠিন হয়ে যায়, কয় যে খুলনা নিয়ে যান, ঢাকা নিয়ে যান, আর বাইরে উঠতেছি না। আমি স্থানীয় ডাক্তার, হাতুড়িয়া ডাক্তার, আমাদের গ্রাম গায়ের রোগ যা সম্পর্কে যা আমি জানি, সেই হিসেব করে আমি একটা জিনিস বের করছি, সেটা হলো আমাদের সমাজে, সব সমাজেই আছে, মাল রাখতে বস্তা লাগে, ধান রাখতে কি লাগে? বস্তা লাগে না? গম রাখতে বস্তা লাগে, চাউল রাখতে বস্তা লাগে। বস্তা কেমন? বস্তা বানানোর নিয়ম কি? বস্তার 3 পাশে সেলাই দিতে হয়, বডি লম্বা সেলাই তো হয়, আর 1 মুখ খোলা রাখে, আর তলে একটা সেলাই দিতে হয়, তলে একটা সেলাই দিতে হয় না? ফ্যাক্টরির থেকে এভাবে সেলাই হয়ে হয়ে বেরোয়, মাঝে মাঝে 2-1টা বস্তা মিস্টেক করে, সেলাই হয় না। গাদি চুক্তি বস্তা নিয়েছেন, রাতের বেলা উঠোনে বস্তা গাদি ভরা ধান বস্তায় ভরতেছেন, তা প্রথম বস্তা যেটা ধরছেন সেইটাই তলায় সেলাই নেই, দামা ভরে ভরে বস্তার মধ্যে ডালতেছেন, বস্তা মোটে ভরেই না, অন্ধকারে। কি কয়, পুরো গাদি শেষ হয়ে গেলে 1 বস্তা ভরে না, ঘটনা কি? পরে দেয় যে তল দিয়ে আর এক পাশে গাদি হয়ে গেছে, বস্তার তলায় সেলাই নাই।
তো বস্তার তলায় যদি সেলাই না থাকে, সারা দুনিয়ার ধান ঢুকালে কি বস্তা ভরবে? কথা বলেন, ভরবে? ভরবে না। বস্তার তলায় সেলাই দিতে হবে। একটা সেলাই দিলি দাম থাকবে, তবে রিস্ক থাকে। দুইটা সেলাই দিলে একটু মজবুত হয়ে গেল, তিনটে সেলাই দিলে আরও মজবুত, চারটে সেলাই দিলে আর বস্তার তলা নিয়ে কোনো টেনশন নাই। ফাঁসর ভারতে পারে, মুখ বান্ধা ছুটে যেতে পারে, কিন্তু তলা নিয়ে টেনশন নাই, সেলাই চার দিয়ে। কতক্ষণ? এবার বস্তার সেলাইও দিয়েছেন চার দিয়ে, মালও ঢুকাইছেন, এবার বস্তারে নিয়ে রাখছেন ঘরের মাচার কোনায়, ডেলি উঠোনে ধান মাড়াই করতেছেন। আজকে 6 পয়কি হয়েছে, বস্তার মধ্যে থুইছেন 10 পই এই বস্তা, আর 4 বইয়ে দিয়ে কালকে বস্তা পুরো ভর্তি হবে। কালকে যখন 4 বইকে নিয়ে আইছেন, দেখেন যে বস্তা গতকাল যেটুকু ভরে থুইছিলাম তার মাজা সমান হয়ে গেছে, অর্ধেক হয়ে গেছে। বউরে করেন যে তুমি তো চুরিয়ে বেশি ফেলাইছো নাকি? হ্যাঁ, চুপ করো, ঘরের মধ্যে বস্তা জায়গায় রয়েছে, তোমার সই সামনে করলে চুরিয়ে বেছিলাম। আজকে আবার 2 পয়কে ঢালছে, সেই 6 বই হয়েছে। পরের দিন যাই আবার দেয় যে সে বস্তা অর্ধেক হয়ে গেছে। ঘটনা কি, কে নেয়? পরে বস্তা উচরে দেখে যে তল দিয়া বড় বড় দুটি ফুটো ইন্দুরি গাড়া, আর সাইডে একটা ছোট ফুটো। এই 3 ফুটো দিয়ে 3 ইন্দুরি তলেতে সব বের করে নিয়ে যাচ্ছে। এই ইন্দুর 3টে যতক্ষণ বস্তার তলায় থাকবে, অতক্ষণ পর্যন্ত উপর দিয়ে যত ধান গম ডালেন বস্তা ভরতে পারবেন। উদয়পুর মোল্লারহাট ফেরিঘাট ছিল আগে, যে জায়গা নদীর উপার ফেরিঘাট, উদয়পুর বাজারে, মোল্লারহাট বাজারে ফেরিঘাটে একটা ছোট মসজিদ ছিল। ওই মসজিদের এক মুরব্বী ইমাম ছিলেন, খুব রসিক মানুষ ছিলেন। উনি একদিন, আমি জিজ্ঞেস করছি যে কাকা বয়স কত হবে? আরে কি কয়, আমার মরার ডেট ফেল হয়ে গেছে। আজরাইল কি ভুল করে ওদিক ওদিক সরিয়ে যাচ্ছে নাকি বুঝতে পারতেছি না। যাকে হতি দেখছি তারা মরে সাপ হয়ে গেছে, তারে বাপরা মরে সাপ, তাকে হতি দেখছি সব সাপ। আমি মরতেছি না, বয়স কত তা আমার মনে নাই। মাঝে মাঝে রসে রসে একদিন উনি বলতেছিলেন, সে সময় ব্রেন ভালো ছিল, একবার শুনলি মুখস্থ হয়ে যেত। উনি এই শেডটা পড়ছিলেন, আজকে দেখি শেডটা জাগা মতো কাজে লেগে গেছে। আই বেরাদার দফে আউয়াল মুশকুন, আই বেরাদার দফে আউয়াল মুশকুন, বাদাজাদার কিসে গন্ধম নুশকুন। ভাই, তুমি যদি বস্তার মধ্যে গম রাখতেই হয়, তাহলে আগে খেয়াল রাখো তলায় সেলাই আছে কিনা। সেলাই দেশো সেটা ঠিক আছে, এরপরে লক্ষ্য রাখো নিচে ইঁদুর লাগছে কিনা। নিচে বস্তার নিচে যদি ইঁদুর লাইগা যায়, সারা জীবন পরে বস্তা ভরতে পারবা না। আই বেরাদার দফে আউয়াল মুশকুন, পিছনে যায় আগে বস্তার তলের থেকে ইঁদুর পিটাই মারো। বাদাজাদার কিসে গন্ধম নুশকুন, এরপরে তুমি বস্তার মধ্যে গম ঢুকাও। সেম কোয়ালিটি আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার ফরজ, আমার ওয়াজিব, আমার সুন্নাত, আমার মুস্তাহাব, আমার কি বলা হয় তেলাওয়াত, আমার জিকির, আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমার দান, আমার খয়রাত, ইস্তাকা বিন শাস, জীবন ভরে যত আমল করি সব আমলগুলো রাখতে হয় একটা বস্তায়। ওই বস্তার তলায় যদি সেলাই না থাকে, সারা জীবন ভরে মাল ঢুকবেন, বস্তার ভিতরে দাঁড়াবে না। কতক্ষণ? বস্তার যদি তলায় সেলাই না থাকে, তাহলে বস্তার ভিতরে যেমন গম থাকে না, আমল ভিতরে আমল রাখার একটা বস্তা আছে, ওই বস্তার নাম হলো আমল নামা। আমল নামার বস্তার নিচেও সেলাই দিতে হয়। একটা সেলাই দিলে মাল থাকে, তবে ঝুঁকি থাকে ছিঁড়ে যেতে পারে। 2টা সেলাই দিলে একটু টাইট হয়, 3টে সেলাই দিলে আরো মজবুত, 4টে সেলাই দিলে একেবারে মজবুত হয়ে যায়। সাইড নষ্ট হইতে পারে, তবে তলা ছেঁড়ার ভয় থাকে না। আল্লাহ পাক সেই কথাই বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। নারী আর পুরুষ, এনিম্যান এভরিবডি, যত নেকামল করবা সব নেকামল আল্লাহ পাকের কাছে যায়। এই নেকামল ঢুকাও যে বস্তার ভিতরে, ওই আমল নামার তলায় যদি ওয়া হুয়া মুমিন, ইমানের সেলাই থাকে, ইমানের সেলাই থাকে। আল্লাহ কয় এই নেকামলের বদৌলতে 2 জগতে তোমার পুরস্কার। জাগতিক জগতে দুনিয়া তোমার একটা প্রতিদান আছে, আখিরাতে তো বিশাল প্রতিদান আছে। আখিরাতের প্রতিদান তুমি শুনেও শেষ করতে পারবা, আল্লাহ শেষ করতে পারবা না। আল্লাহ পাক বলেন লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। আখিরাতের প্রতিদান বান্দা, জান্নাতে ঢুকাই দেওয়ার পরে তুমি যা চাইবা মুখে সব তোমাকে দেওয়া হবে। আর তোমার চাওয়ার যোগ্যতাই বা কি আছে? তুমি কি বা চেনো আর কি বা চাইবা? তোমার জানা মতে কয়েকটা চাইবা, আর বাকি যা আছে ওয়া লাদাইনা মাজিদ, সব আমি তোমারে বিনা চাওয়াই দিয়ে দেব।
শর্ত হলো ঈমানের সাথে নেক আমল। এই আমল রাখার বস্তার নাম আমলনামা। আমলনামার বস্তার তলায় আগে সেলাই দিতে হবে, সেই সেলাইয়ের নাম হলো ঈমানের সেলাই। 4টে সেলাই দেব, একটু মুখস্থ করবেন আমার সাথে, জানেন না তা না, আবার নতুন করে সেলাই দেব। 1 নম্বর সেলাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা হলো ঈমানের সুই সুতা। এই যে ঈমান আমলনামার বস্তার তলায় সেলাই দেওয়া হয়েছে। যখন পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বস্তার তলায় সেলাই হয়ে গেছে। এবার নামাজ রাখলেও থাকবে, রোজা রাখলেও থাকবে, তিলাওয়াত রাখলেও থাকবে, আর যা কিছু করবেন যত নেক আমল আছে সবর মধ্যে থাকবে। যতক্ষণ পর্যন্ত আপনি কলেমার আমলনামার বস্তার তলায় কলেমার সেলাই না দেবেন, যত নেক আমল করবেন বস্তার নিচে দাঁড়াবে না। হিন্দুরাও নেক আমল করে, বুদ্ধরাও নেক আমল করে, খ্রিস্টানরা নেক আমল করে, ইহুদিরা নেক আমল করে, নাসারারা নেক আমল করে, কাফেররা নেক আমল করে। নেক আমল মানে নামাজ তা না, অনেক কাজের নামই নেক আমল। সত্য কথা বলা নেক আমল, ধোঁকা না দিয়া নেক আমল, ওয়াদা ঠিক রাখা নেক আমল, গরিব মিসকিনকে দান খয়রাত করা নেক আমল। এগুলো মুসলমানরা করে কি করে না? এই নেক আমলগুলো তারা করে, কিন্তু তাদের আমলনামার বস্তার তলায় সেলাই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা আমলনামার বস্তার তলায় সেলাই দেয় নাই। এই জন্য নেক আমলে তাদের আখিরাতেও কাজে আসবে না, দুনিয়ায় কোনো কাজে আসবে না। 1 নম্বর সেলাই দিয়েছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে বলেন আছে? একটু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও যুবক, কৃপণতা করো না, মনে করো সবাই পড়তেছে আমি পড়বো না, এই অভিমান করে বসে থেকো না। একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ে, আল্লাহর নবী বলেন তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ, পড়নেওয়ালার জন্য আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সব নেকিতে ভইরা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পর্দায়ে হস্তি अगर सूजी बना रे ला इलाह आजमा बे पर्दा बिनी नूर इल्लल्लाह रा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। মজবুত করে 1 নম্বর সেলাইটা দিলাম, কয়েকবার জিকির কইরা। 2 নম্বর সেলাই দেব, আছেন রাজি আছেন? বস্তার আগে তলায় সেলাই দেই, পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যেই কলেমা পড়েছি আল্লাহ আল্লাহ রাসূলের নামে, সেই ব্যাপারে আমি সাক্ষ্য দিতেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আরে সারা পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর পক্ষে সাক্ষী না দেয়, তাতে কি আল্লাহর মর্যাদা কমে যায়? আল্লাহকে আল্লাহর পদের থেকে নামানোর কেউ নাই। তবে আমি সাক্ষী দিলে আমার লাভ, কথা বলেন, আমি সাক্ষী দিলে আমার লাভ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমরা কেউ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষে সাক্ষী না দেই, আমার নবীর রিসালাতের থেকে নাম কাটা যাবে না। তবে যদি সাক্ষী দেই, আমি সাক্ষী হিসেবে আমার একটা বেনিফিট আছে। এই জন্য পড়ি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 2 নম্বর সেলাই হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। 3 নম্বর সেলাই পড়েন আমানতু বিল্লাহি। পড়বেন না? ইন্টারভিউ নেব কেউ রে? কলেমায়ে ইমানে মুজমাল জিজ্ঞেস করবো কার কাছে দেই? মোটা দেহে একজন রে ধরি, বেশিরভাগ মোটা, মাথা নিচে হয়ে গেছে। কাজেই একবার আমার সাথে পড়ে নেই, বলেন আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। পড়ছেন তো জীবনে ছোটবেলা হলিও, তরজমা জানেন না। আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস করি আল্লাহকে, আল্লাহর প্রতি বিশ্বাস আনিলাম।
আমানতু বিল্লাহ, আল্লাহকে মানি। কয় কেমন মানো? তোমার আল্লাহর মাথা কত বড়, হাত কতগুলো? আমাদের গণেশের তো 10 কান হাত, তোমার আল্লাহর কয় কান হাত? গণেশের তো মুখ আছে, পেট আছে, পিঠ আছে, ফাঁসা আছে, ঠ্যাং আছে। আরে তোমার আল্লাহ যে আল্লাহকে স্বীকার করলে ওই আল্লাহ কেমন? আমি বলবো কামা হুয়া। আমার আল্লাহরে দেখার দরকার নাই, আমার আল্লাহকে আমি দেখতে পারি না, তিনি যেমন তেমন। বলেন তিনি যেমন, তিনি যেমন, আমার তার বিশ্লেষণের দরকার নাই। কামা হুয়া। তবে তার কিছু নাম আছে, কিছু গুণ আছে, তার অসংখ্য গুণ আছে। এই গুণ আর নামগুলোকে আমি বিশ্বাস করি। তার জাতি নাম আল্লাহ। তার জাতি নাম জোরে বলেন কি? আমি মৌলানা নাসির, আমার জাতি নাম, আমার জাতি নাম নাসির। আমার সাথে বিভিন্ন কিছু মিলায় হাফেজ, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল আজিজ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন যুক্তিবাদী ইত্যাদি, এগুলো সব সিফাত। আল্লাহ পাকের জাতি নাম আল্লাহ। আল্লাহর গুণগত নাম আল রহমান, আর রহিম, আর রহমান, আর রহিম, আর রব, আল খালেক, আল মালেক। ওই ছেলেটা 99টা নাম শুনেছে আল্লাহ, শুনছেন না ছোট বাচ্চা? এইগুলো সব আল্লাহর গুণী নাম। আমরা আল্লাহর এই গুণ এবং তার জাতি নামের পর বিশ্বাস রাখি কি রাখি না? 3 নম্বর সিলাই চলছে। এই 3 নম্বর শিলার মাথায় যে কি বলছেন? ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর সমস্ত বিধিবিধান মানিয়া লইলাম। আল্লাহ তুমি যাহা আদেশ করবা সব আমি মানিয়া লইলাম, পালন করব। তোমার যত নিষেধ আছে তুমি বলে দাও, সবগুলো থেকে বিরত থাকব। ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, এই কথা বলে 3 নম্বর শিলাই দিয়েছেন। কথা কি বুঝতে পারছেন? এবার ব্যাখ্যা দিতে গেলে বহু রাত হয়ে যাবে, আর একদিন বলবো ইনশাআল্লাহ এই কথার মধ্যে কি কি বলছেন আর এই কথার খেলাপ করার কারণে কি সমস্যা। 4 নম্বর সিলাই ইমানে মুফাসসাল। আমার সাথে একটু বলবেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কি বলছেন জানেন? আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস রাখি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে। কথা বলেন আছে? এ যুবক তুমি বলো ফেরেশতা আছে না নাই? একটু জোরে বলো আছে। থাকে কোন জায়গা? গাংকুলি, মসজিদি, গোবরডাঙ্গা মাদ্রাসায়, সব জায়গা থেকে একজন মানুষের বডি পরিচালনা করার জন্য আল্লাহ 360 জন ফেরেশতা মোতায়েন করেছে। অ্যানিম্যান এভরিবডি, প্রত্যেকটা বডির সাথে 360 জন ফেরেশতা আছে। তার ভিতরে অতিরিক্ত 2 জন ফেরেশতা, এরা হলো ক্যামেরাম্যান, এরা হলো সাংবাদিক, এরা হলো গোয়েন্দা। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আমার বাড়ির পূর্ব পাশে পাট বাগান, পাটের খেতে যখন পাট হয় ওই সময় পাট বাগান দিয়ে একদল গাঁজা খাইয়ার বেচি করে। ঘন পাটের মধ্যে যে গাঁজা আর ইয়াবা বেচা কিনা করলে আল্লাহ দেখে না? অত ঘনের মধ্যে দেখেনি? ও জায়গা ফেরেশতা যাবে কি এত্তি? যাইতে পারে কি পারে না? রাতের গভীরে তুমি যা করো সবই আল্লাহ দেখে, ফেরেশতা দিয়ে সব লেখে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ও আমার প্রিয় বন্ধু, সম্মানিত ফেরেশতা 2 কাঁধে বইসা তোমার সবকিছু লেখে ও দেখে, জায়গা সহ অডিও ভিডিও কইরা তোমার গলায় ঝুলাই রাখে। আল্লাহ কাইবা কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সারা জীবন ভরে যা বলো, গভীর রাতে কম্বলের নিচে ফেসবুকে যা দেখো আর কার সাথে গল্প করো, সবগুলো ফেরেশতারা দেখে এবং লেখে। লেখা কোথায় রাখে? তুমি যেদিন মারা যাবা তোমার এই পচা নোংরা গান্দা আমল নামা ফেরেশতারা আর বইয়ে নিয়ে বেড়াইতে রাজি না। ও আল্লাহ লাগবে কোন কিয়ামতের ময়দানে। এতদিন এই খাতাপত্র কি করব? আল্লাহ পাক বলেন যার যার তার গলায় ঝুলোই দাও, ও গলায় নিয়ে বইয়ে বেড়াক কিয়ামতের ময়দানে বের করা হবে। অনুকরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। হাসরের মাঠে আল্লাহ পাক, যুবক আমার দিক তাকাও, হাসরের মাঠে আল্লাহ পাক বলবেন আজ নাফতা কাজা, আজ নাফতা কাজা, আজ নাফতা কাজা। এই গুনাহ করেছে, এই গুনাহ করেছে, এই গুনাহ করেছো। আল্লাহর সামনে প্রথম চান্সে আপনি অস্বীকার করবেন না, আল্লাহ ও গুনাহ আমি চিনি না। কাউর মতো মুখ মসবে, কাউই মুখ মোছা দেখছেন? কাউই কিছু খাইয়ে যে ডালের সাথে মুখ মোছার কিচ্ছু খাইনি। হাসরের মাঠে আপনি কাকের মতো মুখ মুছবেন? আমি এ গুনাহ করি নাই, ও গুনাহ করি নাই। আল্লাহকে আলিয়ামান আক্তিমু আলা ফাকিক, আজকে তোর মুখখান বন্ধ করে দেবো, মিথ্যাবাদী, মিথ্যুক।
অতুকাল্লিমুনা আইদিক, তোর হাতে কথা বলবে, অতাসাদু আরজুলুক, তোর দুইটা পায়ে আমার সাথে কথা বলবে। পা বলবে আল্লাহ আমি হেঁটে গেছিলাম, হাতে বলবে এই কাজ এই খারাপ জিনিস আমি হাত দিয়ে ধরছি, কানে বলবে আল্লাহ আমি শুনেছি, চোখে বলবে আল্লাহ আমি দেখেছি, ঠোঁটে আর জিহ্বায় আলাদা বলবে আল্লাহ সব কথাগুলো আমি বলেছি, পেটে বলবে আল্লাহ আমার মধ্যে দিয়েছিল, সব অঙ্গ প্রত্যঙ্গে তোমার আমার বিপক্ষে সাক্ষী দিবে। এই আমলনামা গলায় ঝুলোয় থাকবে। এরপরে আল্লাহ পাক মুখ খুলে দেবে, আবার বলবে এবার দেখ, বিশ্বাস না হয় ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোর আমলনামা তুই খুলে দেখ ওর মধ্যে আছে না নাই। কক্সবাজার কুয়াকাটা বিভিন্ন পার্কে যায় যে আকাম কুকাম করো, কোন জায়গা দাঁড়াইয়া সুদে টাকা লেনদেন, কোন জায়গা দাঁড়াইয়া ঘুষের টাকা লেনদেন করো, সব ফেরেশতারা লেখা তোমার আমলনামার ভিতরে লেখা তোমার সামনে দেওয়া হবে, ইকরা পড়ে দেখ। আপনি তখন পড়বেন, বলবেন যে আরবিতে লেখছে ও পড়তে পারবো না, কজু অভারিটারি নেয়া, এই নেহা সাজলে কাজ হবে না, সেই সময় সবাই আরবি ভাষা হয়ে যাবে। পড়িয়ে দিয়ে কবে কি আরবিতে জবাব দেবে, যা জবাব দেবেন সূরা কাফের মধ্যে আসছে। আল্লাহ কয় আপনি বলবেন লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। ও কপাল, ছোট বড় সব গুনাহ লিখে রাখছে, কবে বিড়িতে একটা টান দিছি তাও লিখে দিয়েছে। ফেরেশতা আছে না নাই? সব কিছু লেখে। অকুতুবিহি, সমস্ত আসমানি কিতাব সত্য, বলেন সব আসমানি কিতাব সত্য। তবে এখন কি সবগুলো চলবে না, শুধু কোরআন? জোর হলো না, আরো জোরে। কোরআন ছাড়া অন্য কোন আসমানি কিতাব এখন অচল, কথা বলেন। সব আসমানি কিতাব অচল। অকুতুবিহি, 4 নম্বরে বা রুসুলিহি, সব নবী রাসূলকে বিশ্বাস করি। আদম থেকে ঈসা আলাইহিমুস সালাম পর্যন্ত যত নবী রাসূল চলে গেছে সবাই খোদা প্রেরিত, আমরা তাদেরকে বিশ্বাস করি। তবে এখন কি আর কোন নবীর শরীয়ত চলবে? মুসা নবীর শরীয়ত চলবে না, ঈসা নবীর শরীয়ত চলবে না, কথা বলেন ঠিক কি ঠিক না? এ পূর্বের আল্লাহ প্রেরিত নবী রাসূলের শরীয়ত যদি না চলে, তাহলে ভারতের প্রোডাক্ট গোলাম আহমদ কাদিয়ানি, ভারতের প্রোডাক্ট গোলাম আহমদ কাদিয়ানি, ভারতের থেকে সব কিছুর ভেজাল আবিষ্কার হয়েছে ভারতের ভিতরে, ওই জায়গা থেকে আসে। খাদ্যের যত ভেজাল আসে ইন্ডিয়ার থেকে, কথা বলেন ঠিক ঠিক না? ফরমালিন আসে ইন্ডিয়ার থেকে, গাঁজা আবার পেন্সিলিন হিরোইন সব আসে দেশের মানুষের চরিত্র নষ্ট করার জন্য, তাই ইন্ডিয়া থেকে। সারা বিশ্বব্যাপী তবলিগের সুন্দর একটা কাজ, এক মালায় গাথা ছিল, একটা মালায় গাথা ছিল তবলিগের একটা কাজ, তবলিগের কাজ, যেই তবলিগের মাধ্যমে আল্লাহর রহমতে প্রত্যেক দিন 3000 করে কাফের কলেমা পড়ে মুসলমান হচ্ছিল। সেই তবলিগের ভিতরে ফাটল সৃষ্টি করছে যেই প্রোডাক্ট, সে প্রোডাক্টের বাড়িও ইন্ডিয়া। এরপরে আমার নবীর এগেনস্টে নবী হিসেবে খাড়া করছে ইন্ডিয়ার থেকে একজন, তার নাম গোলাম আহমদ কাদিয়ানি। আমার প্রাণ প্রিয় দেশবাসী বন্ধু যুবকরা, এর ভিতরে ফাঁকে ফাঁকে ঢুকছে, অনেকের মধ্যে ঢুইকা গেছে, বড় বড় নেতাদের পর্যন্ত ওরা কিনে ফেলাইছে, লক্ষ লক্ষ কোটি কোটি ইসরায়েলি পণ্য দিয়া, ইসরায়েলি প্রোডাক্ট তারা, ইসরায়েলের দালাল তারা। এই ইসরায়েলের নেতানিয়াহু মুসলমানদের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য কোটি কোটি টাকা, আল্লাহ ছোট্ট একটা দেশ ইসরায়েলকে বানাইছে। সারা পৃথিবীর এমন কোন দেশ নাই যে দেশে ইসরায়েলের ব্যবসা নাই। আমার বাংলাদেশে থেকে কোটি কোটি টাকা বিভিন্নভাবে নিয়ে যাচ্ছে, এই টাকাগুলো দিয়ে আবার আমাদের ইমান কিনতেছে। এই ইমান কিনতেছে ইন্ডিয়ার ভিতরে গোলাম আহমদ কাদিয়ানি এক ভণ্ড, এইটারে নবী হিসেবে খাড়া করেছে। একটু সকলে জবান খুলে বলবেন, যে চুপ করে থাকবেন বোঝা যাবে আপনি গোলাম আহমদ কাদিয়ানির সমর্থক, আপনি গোলাম আহমদ কাদিয়ানিকে নবী বলতে চান। যদি চুপ করে থাকেন, আমি একটা প্রশ্ন করব, জবাব দেবেন, গোলাম আহমদ কাদিয়ানি নবী না কাফের? ওরে যারা কাফের বলে না তারাও, ওকে যারা কাফের বলে না তারাও, ওর সমর্থকরা কাফের। বাংলাদেশ সরকারের কাছে আজকে গুলো সারা বাংলাদেশের উলামায়ে কেরাম, বিদেশ থেকেও আসছে, বিভিন্ন দেশ থেকে, ওই ভারতের থেকেও আসছে, পাকিস্তান থেকে, সৌদি আরব থেকে, বিভিন্ন দেশ থেকে উলামায়ে কেরাম আজকে সম্মেলনে আসছে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা দাবি, সব পূর্বের সংবিধান তো সব উল্টোই পাল্টায় চিত করে ফেলাই দিচ্ছেন, এই উল্টো পাল্টার ভিতর দিয়ে একটা নতুন সংবিধান তৈরি করেন। ওরে কাদিয়ানিরা বাংলাদেশে থাকতে পারবে, তাতে তাদেরকে ঠেকাই না, কিন্তু তারা যে পরিচয় দেয় আহমাদি মুসলিম জামাত, ওদের নাম বলে আহমাদি মুসলিম জামাত। আহমাদি থাকতে পারে, মুসলিম শব্দ ব্যবহার করতে পারবে না, ও জায়গা ব্যবহার করতে হবে আহমাদি কাফের জামাত। আমরা কি এই উলামায়ে কিরাম বা উলামায়ে কিরাম না, এটা নবীর পক্ষের দাবি।
আলেমের দাবি না, এটা কার দাবি? নবীর দাবি, আল্লাহর দাবি। এই দাবিতে আমরা একমত না দ্বিমত? নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ। আমার নবীর শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, কাদিয়ানীদের দালালরা, ইহুদিদের চেলারা, কাদিয়ানীদের আস্তানা, ধরে কাদিয়ানীদের আস্তানা। এই স্লোগানটা কিয়ামতের ময়দানে যদি কাজে না লাগে সেই দিন বুঝে নিয়েন। স্লোগানটা যদি কিয়ামতের মাঠে কাজে না লাগে আমার থেকে বুঝে নিয়েন। থাকবো তো কাজতে কাজতে একই এলাকার মানুষ, তো দাজ্যেই থাকবো। সৌদি আলাদা জায়গা জাতি বড়, জেলে গেলেও এক জায়গা যাবো, সোনারগাঁও হোটেলে গেলে একসাথে যাবো। দেখবেন কাজে লাগবে। সরকারের কাছে যে দাবিগুলো সবসময় করি, কোন সরকার বাস্তবায়ন করে নাই। আমাদের গোপালগঞ্জের সরকারেরও সমালোচনা করি আমি এই জায়গায়। কতবার যে বলছি, টুঙ্গিপাড়া যে শেখ হাসিনার বাড়ির দ্বারও সে সময় উনি ক্ষমতায় বলছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের সব ভোট আমি কালেকশন করে দেব। মাঠে আছি আমি, আপনি মাঠে নাই। আপনি আছেন সংসদ ভবনে, আমি আছি মাঠে, ভোট কালেকশন করে দেব। মাত্র 3টে দাবি আপনি সংসদে পাশ করেন, 3টে বিল আকারে। 1 নম্বরে সাবালেগ নারী আর পুরুষ, স্কুল কলেজ ইউনিভার্সিটি ইন্ডাস্ট্রিজ কলকারখানা যে জায়গা অফিস আদালত যারা যেখানে চাকরি করুক না কেন, মুসলমান সাবালেগ নারী আর পুরুষ বাধ্যতামূলক 5 ওয়াক্ত নামাজ পড়িতেই হবে। আমি কি একটা অন্যায় দাবি করছি? কথা বলেন অন্যায়? এই দাবিটা পালন করেন। 2 নম্বরে পর্দার একটা বিল পাস করেন। বেপর্দায় দেশটা জ্বলে যাচ্ছে। এই যে মাহফিল মিলেছে এই জায়গায় একটু মেলা, সারাটা দিন ভরিয়ে এমন খুঁড়ুলা আহিয়ালা বাস করে উঠছে, জোরে বুথা কুড়ে দিয়ে কুপাইছি। এরপরও বিটিরা এই জায়গায় দল ধরে ঘুরে বেড়াচ্ছে। কত বড় বেহায়া, কত বড় বেশরম। কয় যে আমরা বোরকা পরেছি, তো বোরকা পরে আসলে তোমাকে গাছ সাথে বিটাকে ঠেলা লাগে না? পড়তে ঠেলায় ঠেলায় মোটা নেকি কামাই করে যাচ্ছ। অশুনতে শয়তানি করতে আসছে। আগামী বছর আমার যুবকরা, আমার স্থানীয় যুবকরা, তোমরা রেডি থাকবা। একটা বাহিনী বানানো হবে। এই বাজারের ভিতরে কোনো মহিলা আসলে একের পাছায় তুলে পিটানো হবে। ঠিক? এই বাজারে কোনো মহিলা আসলে পাছায় আমি কুঞ্চি লাঠি বানায় রাখবো, খালি শটা শট বাড়ি। এখনো যারা আছে আমি এখন ছাড়িয়ে দিলি, দুলাই শুরু হয়ে যাবে। বিটিরা সারিয়ে ছাড়ো, কোন ফাঁকে কয়জন যাই বসে পাওয়া যায় না। বেপরদার কারণে ক্ষুধার গজব, এদিক বেপরদার কারণে ক্ষুধার গজব। আমি আগামী মাহফিলের আগে ইনশাআল্লাহ যুবকরা রেডি থাকো, আমি একটা বাহিনী তৈরি করব। 2 পাশে রাস্তায় দাঁড়ানো থাকবে, একটা মহিলার মধ্যে ঢুকতে দেওয়া হবে না। ভিতরে মাঝে মাঝে চার্জ দেওয়া হবে। আল্লাহর গজবটাই নিয়ে নেই মহিলারা। দাঁড়ায় দাঁড়ায় এই জায়গা ইত্যাদি কেনে, কিনারার জায়গা পাও না। তালার হাটের এখন অর্ধেক ক্রেতা হয়ে গেছে। 8-এর দিন মহিলারা, ঠিক না, মহিলারা বাজার করে। কি জ্বালা। কয় যে বিটারা মাই দুয়ে গেছে, যাকে নেওয়া বসে সন্ধ্যের সময় কয়টা পচা ফুটিয়ে নই কুটা যায় নাকি? হ্যাঁ, এই জন্য উনি বেলা থাকতে যায় বসে তাই। বেটাকে কাপড় চোপড় কিনতে দিতে যায় না। শাড়ি একখান কিনে আনছে, হ্যাঁ ডেলা কানা শাড়ি একখান কিনে, স্বামীর নাম ডেলা কানা। 4 বালতি রং বার হয়েছে। কয় টাকা নিয়েছে? কয় 5000। ও আমি গেলে 2000 টাকা দিয়ে আনতে পারি। বেটারা কয় যে সেই সকালের থেকে ঠেলা ঠেলি হতে 8000 5000 নিয়ে ঠেয়াছি, তা বলে উনি গেলি 2000। তা ঠিক আছে, সামনেতে তুমি যাইও, এই কয়ে পথ খুলে দিছি। আর বেটিরা মার্কেট ভরে গেছে। স্বামীতে তোমার পাশায় 200 টাকার দামের কাপড় পরাইয়া সে যদি দেখে খুশি থাকে, তাহলে তোমার সেখানে বেশি দামের কাপড় কি দরকার? আর পোশাকের একটা স্বভাব আছে, এদিক দেখেন, পোশাকের একটা স্বভাব আছে। পোশাক, ভালো পোশাক পরলে পোশাকে খালি পরা আলারে রাস্তার দিকে ঠেলতে থাকে। কারণ অন্য মানুষ না দেখা পর্যন্ত এই পোশাকের শান হয় না। ঘরের মধ্যে দাঁড়াইয়া দরজা বন্ধ হয়ে গেলে বিদেশি দামি প্যান্ট শার্ট টাইকট পরিয়ে লেফের তলে শুয়ে থাকে কেউ। প্যাড কেটস কোর্স লাগাইয়া রাস্তায় দিয়ে হাঁটার মোড়ায় আর ভাষার দিক তাকায়। আর রাস্তায় দিয়ে হাঁটার সময় যদি কেউ কয় থ্যাংক ইউ, ও মাই, ওর ভাই মনে ইটালি থাকে। আর এই কয় আর ও খালি ফোলে। এলো পোশাকের স্বভাব। কোনো মহিলারা দামি শাড়ি পরাই দেবেন, ওই মহিলা ওই শাড়ি আপনারা দেখাবে না, স্বামীরে দেখায় কোনো তৃপ্তি না। ও তো আমার দেখাই এই শাড়ি পরে বিটাকে দেখাইতে হবে। দামি কাপড় দিলেই, দামি শাড়ি দিলেই, দামি পোশাক দিলেই রাস্তামুখী হতে বাধ্য হয়। তা
তাই বলে মহিলারা দামি শাড়ি পরবে না, পরবে কারা? হ্যাঁ পরবেন, দেখাবেন কারে, সেইটা একটু কন্ট্রোল করেন। আল্লাহ কয় ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, তোমার সৌন্দর্য, তোমার রূপ, তোমার পোশাক সব দামি দামি তুমি পরবা। তোমাকে আল্লাহ তাআলা সাজার জন্যই বানাইছে, পুরুষের কোনো সাজ নাই, একটা জামা লুঙ্গি বললি হয়ে গেল সাজাগুজা শেষ। যত সাজ অলংকার মহিলা তোমার জন্য, প্রসাদনী সব তোমার জন্য। রং মাখাবা তুমি, পুরুষের সাথে রং হবে না, ঘিরান হবে, আর নারীদের সাথে রং হবে, ঘিরান হবে না। কোনো মহিলা যদি ঘিরান সুগন্ধি মাখায় রাস্তায় হাঁটে, যত পুরুষের নাকে যাবে অত পুরুষের সাথে ওই মহিলার জিনার গুনাহ লেখা হবে। তুমি সাজবা না, তাই সাজবে কিনা? সাজে দেখাবা কারে? দেখাবা স্বামীরে। সাজে দেখাইলে দেখাবা আব্বাকে, সাইজে দেখাইলে দেখাবা তোমার ছেলেরা দেখবে। বাড়ি যে 14 জনের সাথে বিয়ে হারাম, এই 14 জনকে দেখাইতে পারবা, কিন্তু আর কেউ রে না। কিন্তু এই কয়জনের সামনে গড়ে কাপড় একখান পরে কেমন সাইগা দায়িত্বে মুখ বার হইছে, আর যখন বাইরে যাবে সেই সময় স্টাইল দিয়ে সাজায়। এই সবগুলো বন্ধ করতে হবে। সরকারকে বলছি, আগেও বলি এখনো বলি, যদি কোনো সরকার স্থায়ীভাবে টিকে থাকতে হয়, ওই 14 দফা 13 দফা না, আমি সারা বাংলাদেশ চষে বেড়াই। আপনাদের যারা এই কাজ করবেন তাদের জন্য আমি ভোট চাবো ওপেন ফিল্ডে। ইনশাল্লাহ আমার বিপক্ষে আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি কেউ যাইতে পারবে না। পর্দাটাকে বিল আকারে পাশ করে নারীদেরকে ঘরের মধ্যে আটকান, স্কুলকে 2 ভাগ করেন, নারী স্কুল, পুরুষ স্কুল আলাদা, গার্লস স্কুল, বয়েজ স্কুল আলাদা, কলেজে 2 ভাগ করেন, বিশ্ববিদ্যালয়ে 2 ভাগ করেন, গার্মেন্টসে 2 ভাগ করেন, পুলিশ ডিপার্টমেন্টকে 2 ভাগ করেন। সৌদি আরবে পুলিশ দেখেছি, এই ইঞ্জিনিয়ারের কাছে শফিকের কাছে শুনে দেখেন, মহিলা পুলিশ, তারা মহিলা পুলিশ যারা, তাদেরকে দেখলেই বোঝা যায় সৌদি ঢিলা ঢালা বোরকা, পায়ের নিচে 1 হাত বেশি, ওর মধ্যে মানুষ আছে না খালি বোরকা ঘুরে বেড়াচ্ছে, বোঝা যায় না, ঠিক না? এই হলো সৌদি। আর আমাকে পুলিশ, বাংলাদেশি পুলিশ, মহিলা পুলিশ আর পুরুষ পুলিশ সব একই কায়দায়, বোঝার কায়দা নেই। গত 2 বছর আগে আমাকে গোপালগঞ্জে এক এসপি আসছিল, তার চুলও বিটাকে মতো এরকম ছোট কাটা, মহিলা এসপি, ঠিক না? সিনার কায়দা নাই। আর একই সাথে পেট্রোল ডিউটি, একই সাথে সব ডিউটি, কিসের পর্দা? আর এই দেশে আমরা হুজুররা মুনাজাত করিয়া আসমানেতে রহমত আনবো, উপরেতে আইসে যখন রহমত আসে, আইসে এইগুলো দিয়ে আবার ফেরত চলে যায়। দেখ থা গেল রে দেশে, রহমতও ফেরত চলে যায়। তাহলে সরকারিভাবে যদি, সংসদীয়ভাবে যদি পর্দা বিল আকারে পাস হয়, আপনারা কি খুশি না বেজার? আল্লাহকে হাত দেখাবেন কারা কারা একমত? রাষ্ট্রীয়ভাবে পর্দা বিল আকারে পাস হোক, বলেন আমিন। 2টা বিল, 2টা দাবি করেছি। 3 নম্বর দাবি করেছি, আমাদের এই সমস্ত মাদ্রাসার জন্য পাবলিকে যা দেবে সেটা তার ব্যাপার, কিন্তু সরকারিভাবে জাকাতটা যদি সঠিকভাবে কালেকশন করে এই জাকাতটাকে হারাহারি মতে গরিব মিসকিনদের মধ্যে বন্টন করা হইতো, এই দেশে ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা কোনোটা থাকতো না, সব জায়গা সুন্দরভাবে বন্টন হইতো। আর সরকারি ভিজিএফ কার্ডের পাশাপাশি যদি জাকাতের টাকাটা বন্টন হইতো, এদেশে কোনো ভিক্ষুক থাকতো না। অনর্থক সাইনবোর্ড একখান টানায় থুয়ে দেশে ভিক্ষুক মুক্ত গোপালগঞ্জ। এই যে ভৈরাট আছে না, ভৈরাট, ফকিরহাট, শফিক যাওয়ার সময় দেহ ফকিরহাট ওই স্ট্যান্ডে একখান সাইনবোর্ড টানানো হয়েছে। আমি কেবল ওই জায়গা, ওই দিক দিয়ে গেলি ওখানে আমি একটু চা খাই, সাইনবোর্ডের নিচে নামছি, ওই সাইনবোর্ডের দিক নজর, কি লেখলো, কেবল লিখতে দেয় যে ফকির মুক্ত ফকিরহাট। এর মধ্যে এক বুড়ো হয়েছে, বাবা 10টা টাকা দাও। আমি কই চাচা তুমি এই ভলা দাও, যে কি লেখছে, এই ভরি দাও, কজ যে লেখছে সে ভরিয়ে বেড়া, আমার টাকা দরকার। ফকির মুক্ত ফকিরহাট লেখলি কি ফকির মুক্ত হয়ে যায়? ফকির মুক্ত করার পদ্ধতি অবলম্বন করতে হবে। এটা একমাত্র জাকাত যদি পাই টু পাই উসুল করে, কি পরিমাণ টাকা হবে তা তো জানেন না, কত টাকা হবে। আজকে এক টাকাওয়ালার সাথে কিছুক্ষণ গল্প করছি, আশ্চর্য হয়ে গেছি। সেই মনে হয় 1000 কোটি টাকার মালিক, সে কয় কি বড় বড় ব্যবসায়ীকে সামনে, হুজুর আমি খয়রাতি। 1000 কোটি টাকায় 250 কোটি টাকা আসে জাকাত, 2.5 কোটি টাকা, 1 কোটিতে 2.5 লাখ, 100 কোটিতে 2.5 কোটি, 1000 কোটিতে 25 কোটি, 25 কোটি টাকা আসে খালি তারই জাকাত। আর উনি বলে হুজুর আমার পাশে যারা ব্যবসা করে তাদের সামনে জাতীয় আমার লজ্জা হারে। এই কয় টাকার মালিক, আল্লাহু আকবার। এই টাকাগুলোর যদি 140, 40 ভাগের 1 ভাগ জাকাত বের করে, তাহলে এই জাকাতগুলো যদি যথাযথ বন্টন হয়, জাকাত বের করে আবার বাক করতে দিতে হবে কার কাছে? আর এক মুশকিল। সৌদি আরবের থেকে দুম্বা আইছে আমাকে গরিবকে জন্য, যত গরিবরা ডাকাইতে বাক করে নিয়ে জিন্দা কয়বরের মধ্যে আটকাইতেছে, ডিপ ফ্রিজ। পাইছেন কেউ দুম্বা?
ও আইসালা আমাকে গরিবকে জন্যই, আর ওই জায়গায় এমপি, মন্ত্রী, শিল্পপতি, রাষ্ট্রপতি, কোটিপতি, ভগ্নিপতি, দুলোভাইটা সব ভাগ করে নিয়ে গেছে। বাক্যতি দিতে বেকারে কয় গুরবামিরো সাগুজিরো মুশরা দারওয়া কুনাদ, গুরবামিরো সাগুজিরো মুশরা দারওয়া কুনাদ, ই চুনিয়ার কানে দৌলত মুলকে রাবি রাকুনাদ। আল্লাহু আকবার। হোটেলের মালিক একা হোটেলের ব্যবসা করে, খাবার দাবার রান্না করা, কিছু বেশ খানিক দীর্ঘ 5-6 ঘন্টা ডিউটির পর একটু পেশাব পায়খানা তো জরুরত হতে পারে, আর কেউ নাই। এখন এই ভাজা মাছ, গরুর গোশ, চালির বস্তা এই কার দায়িত্ব দিয়ে যাবে? তাই দেখছে যে বিড়ালটা কইছে বিলেই তুই এই ভাজা মাছের প্লেটটার দিকে খেয়াল রাখিস। কুত্তরে কইছে তুমি গরুর ডাকের দিকে, গরুর গোশের দিকে খেয়াল রাখিও। আর ইন্দুরে কইছে তুই চালির বস্তার দিকে খেয়াল রাখিস, যেন কেউ হুটো পাটারি নিয়ে যায় না। উনি যদি ঘন্টা 2 বাথরুমের মধ্যে থাকে আইসে পাবে কিছু? বাক্যতি জায়গায় দেশেন, কেউ কুত্ত, কেউ ইন্দুর, আর কেউ বিড়াল, যার কারণে আমরা ভাগ পাই না। আমানতদার মানুষের কাছে দিয়ে যদি বন্টন হইতো, তাহলে আমাদের এই সমস্ত মাদ্রাসার লিল্লা বোর্ডিং এ আক্কের কাছে মুষ্টি চাউলের জন্য যাওয়া লাগতো না। মানুষে আগায় দিয়ে যাইতো আর বলতো হুজুর আমারে বেস্টের জন্য একটা নাম লিখে নেন। আমরা দাঁড়ে দাঁড়ে খয়রাত করে পাই না, কারণ কি জাকাতটা দিনে 3টে বিল। 4 নম্বর বিল নতুন বললাম, সেটা হলো সংসদ থেকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিতে হবে। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কথা বলুন ঠিক না? যুবক, তোমরা কেউ কোনোদিন কাদিয়ানীদের বই পড়বা না, ফিরি দিলেও পড়বা না। ওর ভিতরে ঢুকছে তো তাবিজ তোমার ভিতরে ঢুকে কাজ করবে, ফিরি দিলেও পড়বা না, সাবধান। ওয়াল ইয়াউমিল আখির, ওই 4 নম্বর সিলাই চলতেছে, কষ্ট হচ্ছে? 4 নম্বর সিলাই মনে আছে? আল্লাহকে মানি, ফেরেশতা মানি, আসমানি কিতাব মানি, রসুল মানি, নবী মানি, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 5 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, দুনিয়ার দিনের শেষ দিন, যেদিন ধ্বংস হবে ওই দিনকে মানি। 6 নম্বর ওয়াল কদর, ভাগ্যকে বিশ্বাস করি, তকদির উপরের থেকে সব বন্টন হয়, কে যে মেম্বার হবে, কে চেয়ারম্যান হবে, কে ক্ষমতায় আসবে আর না আসবে। আমরা আপনারা জড়াজড়ি, রাগারাগি, মারামারি যাই করি না কেন, বরাদ্দ কিন্তু উপরের আছে, আছে কি আছে না? ওই জায়গা থেকে লেখা আছে, ওখান থেকে সিদ্ধান্ত হবে। মানুষের উপরে অভিযোগ করে লাভ নাই। অল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। 6 নম্বর 7 নম্বর হলো আল বাসি বাদাল মাউত, মরার পরে আবার উঠতে হবে, হাসরের মাঠে আমাদেরকে আল্লাহর সামনে যাইতে হবে, কি হবে না? 4 নম্বর সেলাই বস্তা টাইট হয়ে গেছে, এবার বস্তারে মাটির পর রাইখা আপনি ধান রাখেন, গম রাখেন, কিন্তু বস্তা মোটে ভরে না, এত ডালি। পরের দিন যে গলা বস্তা, ঘটনা কি? ঘটনা হলো তোমার বস্তার তলায় 3টে ইঁদুর লাগিয়ে আছে। একটা বিলে ইঁদুর, ওই বিল অঞ্চল, ওই যে বাগডাঙ্গার ওই দিক দিয়ে দেন, বিলে ইন্দুরি মানুষ দাবড়ায়, বিলে তোকে এরিয়ার মধ্যে যেতে পারে না, মানুষও দাবড়ায়। এই বিলে ইঁদুর একটা লাগছে, আর আমাদের ডুয়ার মধ্যে ঘরের মাছা ভিতরে যে বড় বড় মাটি ইঁদুর আছে ও একটা লাগছে। 3 নম্বরে শৈল ইঁদুর, ও আবার ভাষণ দিয়ে হুটুরি ফেলাইছে। এই 3টে ইঁদুর লাইগা আমল নামার বস্তার তলায় দিয়ে পিছন দিয়ে আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে নিয়ে যায়, যার কারণে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, কিছুই বস্তার প্রতি দাঁড়ায় না। এই 3টে ইঁদুর বলবো একটু নিয়ে যাবেন, ওয়াশ করা হলো গাই দোয়ানোর মতো। গাই দোয়ানোর জন্য যাই এই বান ধরে টান দিলে দুধ বেরোয়, বান ছিঁড়ে যাবে, রক্ত বেরোবে, দুধ পড়বে না, কিছুক্ষণ ফানাইয়ে শেষে দোয়াতি হয়। ওয়াজের শুরুটা পানানু, শেষ টাইমটা দোয়ানু। পানানু হয়ে গেছে, দোয়ানুর সময় বালতি ছড়াই নিয়ে গেলে দুধ বাড়ি যাবে না। এতক্ষণ যা বলছি এটা পানানুর মতো, এখন আইছেন জাগা মতো। এই 3টে ইঁদুরকে মারতে হবে। 1 নম্বর ইঁদুরের নাম হলো শিরিক। 1 নম্বর ইঁদুরের নাম শিরিক। বলেন কি? শিরিক। আল্লাহ কইল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুশরিকু বিল্লাহ, হে ঈমানদাররা আল্লাহর সাথে শরীক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরকটা হলো আল্লাহর উপরে চরম জুলুম। আল্লাহ কয় যে আমার সাথে কেউরে শরীক করে ওইটা হলো জালেম, আমার উপরে সবচাইতে বড় জুলুম করে। এই শিরক আবার 3 প্রকার, একটু মুখস্থ করি। শিরক আবার 3 প্রকার, বলেন কয় প্রকার? 1 নম্বরে শিরক ফিজ জাত, 2 নম্বরে শিরক ফিজ সিফাত, 3 নম্বরে শিরক ফিল ইবাদাত। এই ইঁদুর 1 নম্বর ইঁদুর, বড় মোটা বিলে যেটা ইঁদুর, এই বিলে ইঁদুরই আবার 3 প্রকার। 1 নম্বরে শিরক ফিজ জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক করা, যেটা ইহুদিরা করে। ক্বালাতিল ইহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর উযাইরের মা আল্লাহর স্ত্রী। জোরে কর না নাউযুবিল্লাহ। ইন্নাল্লাহা সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলির সদস্য 3 জন, বুড়ো আল্লাহ 1 জন, আল্লাহর স্ত্রী 1 জন, আল্লাহর ছেলে 1 জন। আমরা এই বিশ্বাসে বিশ্বাসী না, ঠিক কি না?
ওয়াকালাতিন নাসারা মাসিহ ইবনুল্লাহ, আর নাসারারাও কয় ইন্নাল্লাহ সালিসু সালাসা, আল্লাহর ফ্যামিলির সদস্য তিনজন, একজন মুরব্বী আল্লাহ, আল্লাহর স্ত্রীর নাম মারিয়াম, আল্লাহর ছেলের নাম ঈসা। একটু জোরে কর না নাউজুবিল্লাহ। যেহেতু আমরা এই শিরিক করি না, আমরা বলি কুল হুয়াল্লাহু আহাদ। একটু পড়বেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? জোর হলো না, কয়জন? আরো জোরে, কয়জন? আল্লাহুস সামাদ। আমার আল্লাহ কের কাছে ঠেকা? অন্যান্য যারা যারা পূজা পাঠ করে, তারা যারা পুজো করে সেই পূজ্যদের কাছে, কি বলা হয়, পূজারীদের কাছে পূজ্য ঠেকা। বছরের শেষে হাত পাও দুর্বল হয়ে যায়, 3 পাঁচতে বাঁশ বাঁধায়, ভিন্নি বাঁধায়, ঠেয়া লাগা লাগে। বছরের শেষে রং উঠে যায়, মিস্ত্রিদের রং দেয়া লাগে। আমার আল্লাহর রং ওঠে না। আল্লাহর রং আছে, আল্লাহর রং আছে। আল্লাহ নিজেই বলেন সিবগাতাল্লাহি আমান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহরও রং আছে, যে রং আছে তা দেখি না, ও রং ওঠেও না, ও রং দিতে কের কাছে আল্লাহ যায়ও না। আমার আল্লাহ যেমন আছে তেমন, একাই একক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, জন্ম নেয়ও না, জন্ম দেয়ও না। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আমরা এই জায়গা, যেহেতু এই জায়গা থেকে আল্লাহর রহমতে পাক আছি, আমরা ওই শিরিক করি না, এই জন্য এখানে কথা বাড়াবো না। 2 নম্বর শিরিকটা মাঝে মাঝে করে থাকি। আল্লাহর যে গুণ আছে, ওই গুণগুলো যদি কোনো মখলুকের মধ্যে মনে করি, তাহলে আমি মুশরিক ফি সিফাত, আল্লাহর গুণকে মখলুকের মধ্যে নিয়ে আসার চেষ্টা করি। আপনি আমারে বাঁচাইছেন, আপনি না থাকলে মরে যেতাম। মানুষে বাঁচাতে পারে? এই কথা বললে আপনি শিরক ফি সিফাতে চলে গেছেন, আল্লাহর গুণ মখলুকের মধ্যে নিয়ে আসছেন। এই ছেলে দুটি এক চাকরি ওয়ারে বিদায় সাইডে খাচ্ছি, নালি তো শেষ হয়ে যেতাম। এই কথা বলবেন না। খাওয়াই কে? বহুত ছেলেরা লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করে, বহুত ছেলেরা কামাই করে, মা বাপে খাতি পারে না, আছে না? আহা, আজকে গতকালকে, আল্লাহু আকবার, আমার আজকে এসে মার কাছে যে বসছি, মা বাড়ি, মার চেহারার দিক দেখে তাকাই আমি না কাঁদতে পারিনি। ছোটবেলায় মনে আছে, অভাব তো দেখেছি। আল্লাহু আকবার। রাতের বেলা, দুপুর বেলা পেট ভরে চারটে খাইতাম, রাতের বেলা হাড়ির কোনায় চারটে ভাত থাকতো। আব্বা মা দুইজনই না খেয়ে থাকতেন, আমরা ছোট ছোট ভাই বোন 4 জনের এক ডিশি করে মাখাইয়া এক নেলা করে ভাগ করে খেতাম। মা না খেয়ে শুয়ে থাকতো। কত অভাব! আর আজকে আমার আল্লাহ তাআলা কত দেশে, কত রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। আমার মা খাতি পারে না, আমার মা খাইতে পারে না। আমার মা যদি বলে তুই আমার ডেলি একাও করতে 10,000 টাকা খাওয়াবি, আল্লাহ আমার সে তৌফিক দিয়েছে, আমার মারে আমি ডেলি 10,000 টাকার খাবার খাওয়াইতে পারি। কিন্তু আমার মা 10 টাকার খাবারও খাইতে পারে না। আল্লাহু আকবার। তাহলে ছেলে থাকলেই যদি খাওয়া যায়, তাহলে আমার মার তো ছেলেরা এখন সবাই কামাই, শুধু আমার মা তো খাতে পারে না। খাওয়াই কে? খাওয়াই কে? এই জন্য ওই কথা থেকে ফিরে আসেন। শিরিকের বহুত দিক আছে, বলতে গেলে অনেক সময় লাগবে। রাতের বেলা গাছের কোনা, গাছের উপরে ডাইয়ে কুক পাখি ডাকে না, কুক কুক করে বিটি ডাকে, কার যেন আগাফাদা হইবে না, কুক পাখি ডাকতেছে, এটা কার যেন অসুখ বিসুখ ডাকে নিয়ে আসছে। এই কথা শিরিক ফি সিফাতের মধ্যে চলে যাবে, এটা গুনাহ হবে, ঈমান নষ্ট হয়ে যেতে পারে, সাবধান। বাড়ির মধ্যে কাউও ডাকতে গেছে, কি যেন দুঃসংবাদ একটা দিয়ে গেল, তা কাউও বাড়ির মধ্যে কাকা ওইরে ডাকতে গেছে, তাই না? তা ওর কি কাকা ছাড়া আর কিছু আছে নাকি? তো তুমি ওকে কোরআন শরীফ পড়তে যাবে নাকি? তুমি মুসলমান হয়েছেন দেখিতে আলিফ বে পারো না, আর কাউও ডারে কোরআন শরীফ পড়াচ্ছ, ও তো ডাকবেই। তাতে যদি তুমি মনে করো বিপদ আসে, এটাও কথা আছে, দিক তাকান। আর আল্লাহ পাক বলেন হাদিসে কুদসি, আনা ইনদা জন্নে আবদিবি, বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সাথে সেরকম আচরণ করি। যদি তুমি মনে করো কুক পাখি ডাকলে রোগ আসে, তাহলে কের না কের হবে। যদি তুমি মনে করো কাউ ডেকে গেলে বিপদ আসে, তাহলে বিপদ কের না কের হবেই হবে। যদি তুমি মনে করো ওটা তাদের বলি, তারা বলে যাচ্ছে, ওর সাথে আমার সাথে কোনো সম্পর্ক নেই, তাহলে আপনার কোনো বিপদ হবে না। তখন বাড়িতে বেরোনোর সময় কোনোটাই যদি হোঁচট খায়, যে যাত্রায় বাধা লাগছে, যাইস না। যেদিকে থেকে বাধা খায় জাতি গেলি, ওদিক জাতি নাই। এখন জম্মের বেগে পায়খানা আছে, পায়খানাতে একটু বাড়ির বাইরে বদনা নিয়ে লুঙ্গির কেনিউ সইরে দৌড়চ্ছে, আর খালি পায়খানার দরজার দিক সে আল্লাহ যাইয়ে যদি ওর মধ্যে কেউরে বসা দেহি, তালি তার লুঙ্গি ঠেয়াতে পারলাম না। তোর রাস্তার দিক তাকাচ্ছে না, রাস্তায় এবার খাইটিয়ে রয়েছে একখান ফেলানো, লাই গিয়ে হোঁচট খাইয়ে সিট হয়ে পড়ে গেছে। বদনাটা চাইলিয়ে ফেলাই দিয়ে ঘরে এসে পায়খানা করে দিয়েছে। শব্দ শুনে ওর মাকে, শয়তান কি এলি? কয় মা কথা কয়ে না, তুমি কইছো না কোনো দিক জাতি গেলি বাধা খালি জাতি নাই, তো পায়খানা জাতি যে বাধা খাইছে এই জন্য যাই নেই ঘরে এসে। আলো শয়তান, বাধা খালি জাতি নাই তাই বলে কি সব দিক নাকি? পায়খানায় যাওয়ার সময় বাধা খালি জাতি হয়, আর না ঘর নষ্ট হয়। তো পায়খানায় যাওয়ার সময় বাধা খালি যদি যাওয়া যায়, মসজিদে আসার সময় বাধা খালি যাওয়া যায়, বিশ্ব ইজতেমায় যাওয়ার সময় বাধা খালি যাওয়া যায়,
মাহফিলে আসার সময় বাদাখালি যাওয়া যায়? তাহলে এই বাদার কি ভ্যালু আছে? আপনি যদি মনে করেন কিছু, তাহলে দেখবেন যে মনের মধ্যে সন্দেহ 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 করতে করতে সত্যি বিপদে শিখেছে। ও কিচ্ছু না, বহু সময় লাগে যাবে এর পূর্ণ কথা বুঝাইতে গেলে, আর বাড়বো না। 2 নম্বর 3 নম্বর হলো শিরিক ফিল ইবাদত। এই জায়গাটা বড় ইমার্জেন্সি, ইম্পর্টেন্ট, খুব খেয়াল করেন। শিরিক ফিল ইবাদত। ইবাদত করি কার জন্য? নামাজ কার? রোজা কার? হজ যাকাত, দান খয়রাত, টুপি দাড়ি, পাগড়ি জুব্বা, সরমুনাই তবলিগ, সব কার জন্য করি? আল্লাহরই জন্য করি। মসজিদ মাদ্রাসা কার জন্য করি? আল্লাহর জন্য করি। কিন্তু এইগুলো করতে যে যদি মানুষের কাছে প্রশংসার লোভ করি, আমি এটা করেছি ওটা করেছি, সবাই কেউ না কয়, শেষে মন সারতেছে না, পরেন মাইক ধরে নিজেই কয়া শুরু করি, আমি এটা করেছি ওটা করেছি সেটা করেছি। সামনে আবার সুযোগ দেন কি করি, দেখেন কি করে ছাড়িয়ে দেই। সামনে রাস্তা কাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনে নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরিয়ে দেবো, সিঁড়ি গুড়িয়ে আটি বানবো। তুমি ঘোড়ার ডিম করতে পারো। এই যে ভালো কাজ, মসজিদ আমি করেছি, এই মসজিদ আমি করেছি, ও মসজিদ আমি করেছি, এই মাদ্রাসা আমি ছাড়া কিরা করতো, এতদিন পড়ে রয়েছে আমি করছি, এ বলার সাথে সাথে এগুলো সব আপনাদের কাছ থেকে আমি প্রশংসা পাওয়ার জন্য বলতেছি। আল্লাহর কসম, আমার সারা জীবনের এই পরিশ্রম সব বৃথা যাবে। হাসরের মাঠে এই মাদ্রাসায় দান করে আপনারা বেহেশতে যাবেন, আমি মাওলানা নাসির খালি হাতে নাস্তি নাস্তি জাহান্নামে যাব। যা করব কার জন্য? আপনি তো আগে নামাজ পড়তেন না, যে ভালো নামাজ পড়েন, কয় যে বাড়ি বিটিকে জ্বালায় ধার কায়দা আছে নাকি? তাহলে এই যে নামাজ পড়ছে কি আল্লাহর জন্য না বিটিকে জন্য? এর নাম শিরিক ফিল ইবাদত। আপনার তো দাড়ি ছিল না, দাড়ি রাখছেন যে এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই যে দাড়ি রাখছেন, এটা আল্লাহর জন্য না মানসির মুখ বন্ধ করার জন্য? এর নাম হলো শিরিক ফিল ইবাদত। তসবি পড়ে আর নাসাতি তালে থাকে। অনেকে আছে কথা কয়, চা খাচ্ছে, তার মধ্যে গুটি চলতি তালে আছে। ওই যে কথাও কয়, চাও খাও, আবার এই মালার গুটি চলতিছে, কয় কলব জারি হয়ে গেছে। তসবি অবিরাম, এর জন্য মালার কি দরকার? আল্লাহ কয় উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সকাল সন্ধ্যা মানে 24 ঘন্টা আল্লাহর জিকির করো। 24 ঘন্টা জিকির মানে কলবের মধ্যে আল্লাহকে স্মরণ রাখো, পারলে জবানে বলো আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। আমার নামাজকে দেখলো না দেখলো কিচ্ছু আসে যায় না। নামাজ পড়বো নির্জনে, নফল নামাজ, আর ফরজ নামাজ মসজিদে যে ওয়াক্তিয়া নামাজ জামাতে পড়বো। কে আমারে নামাজি বললো আর বললো না, ওতে আমার কিছু আসে যায় না। কে আমারে হাজী সাহেব বললো আর বললো না, কে আমারে মাওলানা সাহেব বললো আর বললো না। আমি মাওলানা নাসির ওয়াজ করি, যদি আমি মনে মনে অপেক্ষা করি মানুষে আমার প্রশংসা করুক, তাহলে আমার ওয়াজে আপনারা হিদায়াত পেয়ে জান্নাতে যাবেন। অহু আলা ইহু একেবারে অহু আলা ইয়াহতাদি ইহদা বিহি ওহু আলা ইয়াহতাদি। তার ওয়াজের দ্বারা অন্য মানুষ হিদায়াত পাবে, সে নিজে হিদায়াত পাবে না। ওই ওয়াজের দ্বারা আপনাদের উপকার হবে, আমি মাওলানা খালি হাতে হাসরের মাঠে জাহান্নামে চলে যেতে পারি। কাজে ওয়াজ হবে আমার ইখলাসের সাথে, আমার দেশের মানুষ যাতে হিদায়াত পায়, মানুষ যাতে পরিবর্তন হয়, আমার থেকে কিছু শেখে। শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান, বেদাত মুক্ত আমল, 3টে জিনিস আমাকে অর্জন করতে হবে। আমার কোনো ইবাদত মানুষে কি বললো না বললো কিছু আসে যায় না। দানের পর আমার মারহাবার দরকার নাই, দান করার পর আমার নাম লেখার দরকার নাই। আমাদের যে ডিআইজি সাহেব আমার 3 লাখ টাকা দিছে, দিয়ে কয় হুজুর আল্লাহর এক বান্দা দিছে। আমি কই রিসিট কাটবো কার নামে? কয় লিখে দেন আল্লাহর এক বান্দা। আহা, এত গোপন থাকার চেষ্টা করে, কিন্তু আমি তো মোহাব্বতের ঠেলায় না কইয়ে পারি না। যা করব সব আল্লাহরই জন্য করব। কোনো ভালো কাজ করে যদি মানুষের কাছে প্রশংসা পাওয়ার লোভ করেন, তবলিগে চিল্লে দিয়ে আইসেই আমির সাহেব সাজে, তবলিগেতে সরমুনার পীর সাহেবের কাছে ঘুরে আইসেই মোড়ে মোড়ে চৌরাস্তায় বছরই 2টা মাহফিল একটাও জীবনে মিস করি নাই। অগ্রাণও যাই, ফাল্গুনি যাই, যাও তোমার লাভায়, তাই 4 দোকানে চাটাম মারো কে? মানে তুমি সরমুনায় যাও এই প্রশংসা পাওয়ার জন্য? নিজের গল্প, খালি নিজের গল্প। আমি এটা করেছি, আমার ছাত্র ভাই এরকম ছিল, এরপরে এরকম ছিল, এখনগুলো কি হয়ে গেল? সে সময় ছিল তো ছিল, এতে তো আপনার লাভ হয়েছে, এ জায়গায় মানুষের মধ্যে গল্প দেন কে? এগুলো সব শিরিক ফিল ইবাদত। যাহা করব
সব কিছুকে গোপন রাখার চেষ্টা করব একমাত্র কার জন্য? আল্লাহরই জন্য। কথা বলেন। বহু মানুষ মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, সামাজিক বহু অবকাঠামোমূলক কাজ করিয়া কিয়ামতের ময়দানে একটি নেকিও পাবে না, একটি নেকিও পাবে না, যারা খালি এগুলো করে করে গর্ব করে আর গল্প দিয়ে বেড়ায়। সাবধান, ফাতাবিরু ইয়া উলিল আবসার। এ হলো দুটিয়া ইন্দুর করলাম। 3 নম্বর ইন্দুর, এদিক তাকান। 3 নম্বর শৈল ইন্দুর, দুটিয়া মোটা ইন্দুর। 3 নম্বরটা হলো শৈল ইন্দুর। শৈল ইন্দুরটা হলো শৈল ইন্দুর কব নাকি? ও ভুল বলছি। 1 নম্বরে বড় ইন্দুরে 3 প্রকার। কি বলছি? শিরক ফি জাত, আল্লাহর অস্তিত্বের সাথে শিরিক। 2 নম্বরে আল্লাহর সিফাতের সাথে, গুণের সাথে শিরিক। 3 নম্বরে ইবাদতের মধ্যে শিরিক। বুঝতে কি পারছি? আমি এক জায়গা প্রায় বছরে 8টা-10টা মাহফিল এরম পেছে। এইরকম চেয়ারের পাশে সভাপতির একটা চেয়ার থাকে। আমাদের এখানে অবশ্য আলহামদুলিল্লাহ অনেক কুসংস্কার থেকে এখানে পবিত্র আছে। তো সভাপতির একটা চেয়ার, সভাপতির চেয়ারে এই যে চেয়ার খালি, সভাপতি নাই, হুজুররা বসতি জায়গা পাচ্ছে না, গাদা গাদি হয়েছে। আমি বললাম যে এই চেয়ারটাকে উঠে বসেন আর নয় সরাইতন। কয়ে যে না হুজুর, ওর চেয়ারে বসাও যাবে না, সরানোও যাবে না। আমি কাল কেন স্ক্রুপ লাগানো নাকি, নাট দেয়া? কয় না, এটা সমস্যা হয়েছে, ওটা হলো সভাপতির চেয়ার। বলে তো আপনার আসতে বলেন, বসুক না। উনি মনে কষ্ট রাগ করছে, একটু অভিমান করছে। কি কারণ? উনার নাম পোস্টারে দিছি, কিন্তু উনি এবার হজ করে এসেছে আল হাজ লিখতে মনে নাই। এই রাগারাগি হয়ে চলে গেছে। 8 লক্ষ টাকা প্যাকেজে হজ করছি, এই জায়গায় আল হাজ লিখতে কয় টাকা লাগতো আমি দিতাম, আমার নামের শুরুতে আল হাজ লেখে নাই, আমি চেয়ারে কিভাবে বসি? তাহলে তুমি কি হজ করছো আল্লাহকে খুশি করে বেচতে পারার জন্য, না হাজিতে আল লাগানোর জন্য? আল হাজ মানে আল হাজি, খালি আল দেয়। এই জায়গায় যে আল দিয়ে তুই চলে গেছে। মাহবিলের ভিতরে কর্তৃপক্ষের মনটা আউলাকের খারাপ, সভাপতি রাগ হয়ে গেছে, কি যেন ভবিষ্যতে হয়। তাহলে এটা আল দিয়ে দিছে না? মৌমাছিতে আল দেয়, বেমরুলি আল দেয়, এই আল দিয়ে তুই চলে গেছে। এই শিরিক, এগুলোর নাম কি? শিরিক ফেলে ইবাদত। এর থেকে বাঁচার চেষ্টা করবো, ঠিক আছে না? ঠিক আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ 2 নম্বর ইঁদুরের নাম হলো কুফর। কুফর কাকে বলে? আল্লাহর নিয়ামত ব্যবহার করে শুকর আদায় না করার নাম কুফর। ভাত খাইয়ে চুপ করে চলে গেছেন, আপনি কুফরি করছেন। ভালো খাবার খেয়ে, ভালো পানি খেয়ে একটু আলহামদুলিল্লাহ বলেন নাই, আপনি আল্লাহর নিয়ামতের কুফরি করছেন। শুকরের বিপরীত কুফর। যত জায়গা আছে দেখবেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ওয়া লা ইন, তার মানে শুকর তো শুকর, না করলেই কুফর, তাই না হুজুর? না করলেই কুফর। কথা কি বুঝছেন? দেখেন দোয়া কুনুতের ভিতরে বলেন ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা। শুকরের বিপরীত কুফর। আল্লাহ তোমার শুকর আদায় করে কুফরি করব না। এই কুফর হলো নিয়ামতের শুকর আদায় না করা, বরঞ্চ নিজের ক্রেডিট ঝাড়া, নিজের ক্রেডিট ঝাড়া। চার দোকানে বসে তো সব ধরনের কিছু চলে। চার দোকানের নাম ছিল মিনি সংসদ ভবন। ওইতে যা আলোচনা হয় ওই অনুযায়ী সরকার দেশ চালায়। সারা বাংলাদেশের চার দোকান বইছে, একজনের 4 ছেলে, ভালো হ্যান্ডসাম, দেখতেও ভালো, লেখাপড়ায় ভালো, তারা সব গ্রাজুয়েট। আর একজনের 4 সুবিধে না, উরুটি আদামি বাদামি হয়ে গেছে। তো এখন যার 4 ভালো হয়েছে সে গল্প দেয়, অন্যের প্রশংসা। আপনার ছেলেগুলো একের, তো খুশিতে কি কয়, ছেলে বানাতে হয়। ওনারা ছেলে বানায়, ওনাকে ছেলে বানানোর কারখানা আছে। বিপরীত চুকার কলাম না, উন্ডা খালি ছেলে বানায়। ছেলে কি তুমি ভালো বানাইছো না আল্লাহ বানাইছে? মেধা কে দেয়? এই যে আমার ছোট ভাইরা শফিকরা, ওরা তো সবই এতিম। চাচাজান মারা গেছে কত কালে, কত অভাবের ভিতর দিয়ে 4টে ভাই লেখাপড়া শিখে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে গেছে। এটা তার বাপের কি ক্রেডিট? বাপ তো ওদেরকে গেদা থাকতে থুয়ে চলে গেছে। আল্লাহ বানাইছে ওদের বড়। কে বানাইছে? আলেম বানায় কে বানায়? শিক্ষিত বানায় কে বানায়? সন্তান কে দেয়? ছেলে আল্লাহ দেয়, মেয়ে আল্লাহ দেয়। দান ভালো ফলাইছে, কয় আরে মিয়া দানের পিছনে খাটনি দিতে হয়। উনি খাটছে বলে হয়েছে, আর বেটারা শুয়েছিল দান লাগাই দিয়ে। এই কথাগুলো কুফরি কথা। আপনার টিউবওয়েলের পানি ভালো, আমাকে এটা খারাপ। আমার টিউবওয়েলের পানি ভালো না, আমার টিউবওয়েলের পানি ভালো। এখন আপনার টিউবওয়েলের পানি এত ভালো, পয়সা খরচ করতে হয়। কত পয়সা খরচ করছেন? 15,000। তা আমারটা দিয়ে 40,000 খরচ করছি। তা পয়সা খরচ করতে, পয়সা দিয়ে আমি বেশি করি, তা পানি হলো না কেন? এবার কোন কি করবেন? তাহলে পয়সার কোনো কৃতিত্ব নাই, পানি ভালো বানাইছে কে? এই যে আমাকে তালার হাফেজ মনির সাহেবের টিউবওয়েল, একটা পাইপ একটা ফিল্টার, ও কয় পয়সা খরচ করছে? আমারটা দিয়ে 400 ফিট, যে কত কোটি খানিক টাকা খরচ করছি। কিছুক্ষণ বোতলে তুলি,
পানি না ছাগলের পেশাব বোঝা যায় না। তো পয়সার কি হলো? যা কিছু করে সব কে করে? ভালো ভাত কে দেছে? ভালো পানি কে দেয়? ভালো সন্তান কে দেয়? ভালো ফসল কে দেয়? ক্ষমতা কে দেয়? আমার কোনো কৃতিত্ব নাই। এ জায়গা যদি আল্লাহ আল্লাহ দেশে বলে স্বীকার না করেন, এর নামই কুফরি। এটা হলো 2 নম্বর ইঁদুর, বস্তার তাল দিয়ে সব বেরোয় নিয়ে চলে যাচ্ছে। 3 নম্বর শৈল ইন্দুর, মনে আছে নাকি? রাত বাড়িয়ে গেছে বলে বেশি বাড়তেছি না, সাবানু ছাড়া গিলতেছি, এটা কি আর? 3 নম্বর হলো শৈল ইন্দুর। শৈল ইন্দুরের নাম বেদাত। ওরে বোঝা যায় না লেফের তলে কোন ফাঁকে রয়েছে, সকালবেলা দিয়ে এক পাশে তুলো বাড়ে ফেলাইছে, ঠিক না? ওই ল্যাপের মধ্যে, খেতার মধ্যে, থালবাটির মধ্যে থাকে, অথচ সব কিছু নষ্ট হতে থাকে। কিতাবের মধ্যে, বইয়ের খেতার ভিতরে থাকে কুটকুট করে কাটিয়ে সাফ করে ফেলাইছে। এই শৈল ইন্দুর ডালে বেদাত আমার আপনার সাথে সুন্নতের সাথে মিশে গেছে। মনে হয় যেন এটাও সুন্নত, মনে হয় যেন এটাও সুন্নত। এই সুন্নতের মতো ফেসে ফেসে থেকে অথচ আমার আপনার আমলকে বাতিল করে দিচ্ছে। আর এই বেদাতে আমল বাতিল করে, বেদাতে আমল বাতিল করে। আমরা কি সুন্দর কাজ, মানুষ মারা গেলে 4 দিনের দিন মিলাদেরটা, এ কোনো কিতাবে নাই। এই মাঠে যে কতবার কইছি, তারপরও যাইয়ে দাওয়াত দেয়, জিলাপি ফাটায় দেয় মসজিদি। সারা জীবন ভরে আকাম করছো, আর শুক্রবারে 10 কেজি জিলাপি খাওয়ালি বেচতে দিয়ে দেবে। 10 কেজি জিলাপিতে বেচতে বিক্রিয়ায়। এগুলো করেন না, নিষেধ করছি, বুঝাই দিছি। আবার দেখি যে সেই গোষ্ঠীতে একজন মারা গেলে, আজকেবার সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আগামী শুক্রবারে আপনাদের আমাদের বাড়ি দাওয়াত, দুপুরবেলা খানা খাবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। বললাম যে তোমারে না সেদিন কলাম যে এগুলো করা বেদাত। বুঝি তো, কিন্তু একটু না করলে মানসিক কি কয়, ওই আবার সেই সিঁড়ি চলে গেছে। 10 লাখ টাকা খরচ করছে গরু জবাই দিয়ে, এটা মানসিক কি কয় এই কথা যে অমক এত কিছু থুয়ে গেছে, তার একটা দুরিয়ে সাল কুলাঙ্গার 4-4 ছেলে বাপের জন্য 1 মুঠ চাইল খরচ করলো না। আরে চাইল খরচ মন কেমন করবো যদি তা খরচ করার বিধান থাকে? আপনারা বলেন, আমার অবস্থান স্থানীয় জানেন। আমি আমার আব্বার নামে ভালো একটা মিলাদ দিতে পারি না, 2-4টে গরু দিয়ে দিতে পারি না? অবশ্যই পারি, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমারে তৌফিক দিয়েছে। মারা গেছে 7 সালে, আজও মিলাদ দেয়নি। আর আমাকে মিলাদ দিতে কি হুজুর দেওয়া লাগে? আমরা তো বাড়ি বলি হুজুর। যদি কে রাত্রি যে জানে শোয়া শেষ মিলাদ পর সকালে জিলাপি কিনে খাবো, তাহলে শুইও একটা মিলাদ হয়ে যায়। কি দরকার আছে? যদি কিছু করি এখানে করব, যদি কিছু করি এখানে করব। আমি থাকবো না। আমার আব্বা চলে গেছে, আমার আব্বা না খেয়ে কষ্ট করে চলে গেছে, বড় গরিব বাপ ছিলেন। আমি তো বাপের 1 ইঞ্চি জমিও ব্যবহার করতে পাই না। একটু জমি বাড়ি, ওই ছোট 2 ভাই থাকে, নাজিমুদ্দিন, গিয়াসুদ্দিন। আমার আব্বা ভরপুর দোয়া দিয়ে গেছে, মা এখনো দোয়া দেয়। আজকে মাদ্দারে বসি, মা আমার হাত খালি চুমো দিছে, এই তো আমার হয়ে গেছে। আমি দিন দুনিয়া সব পেয়ে গেছি। যা করবো আব্বা আমার জন্য করব, কিতাব দেবো, ঘর করব, মসজিদ করবো, মাদ্রাসা করব। আমার আব্বার জন্য আমি কলা গাছ লাগাতে রাজি না, যে 1 কান কাঠি খাওয়ার পরে ও গাছে আর হবে না। আব্বার জন্য আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ লাগাবো। এই জায়গা আমি সম্পূর্ণ বেদাতকে একেবারে জীবনের তরে, আপনারা যারা এখানে আছেন সকলে ওসিয়াত করে যাবেন। আমি মারা যাওয়ার পরে কেউ চিল্লে পাল্লা করে কানবা না। আমি মারা যাওয়ার পরে এই জাতীয় মিলাদ আর জিলাপি হবে না, গরু খাই হবে না। এ ওসিয়াত করে যেতে পারবেন না ইনশাআল্লাহ? এই করে যাবেন। তাহলে এরপরে যদি ওরা করেও, কমপক্ষে আপনি বেঁচে গেলেন গুনার থেকে। অনেকে আছে, সেদিনকে শুনলাম মুন্সিগঞ্জে সে একজন কয়ে গেছে, সে ওসিয়াত করে গেছে, আমি মরার পরে আমার কবরে প্রত্যেক বছর কনসার্ট করবা। হে দুদু, ওসিয়াত একটা করেছে, ওর কবরের কাছে প্রত্যেক বছর কনসার্ট করতে, কনসার্ট দিচ্ছে তোরে বাসায় তুলিয়া। ভাগ্যে ভালো, দেখতে পাচ্ছি না, দেখবো একদিন ইনশাআল্লাহ। আমরা কোনো গুনার ওসিয়াত করব, কোনো গুনার ওসিয়াত করব? এই 3 প্রকার ইঁদুর মারবো আর সিলাই দেব, তাহলে কি হবে? আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। তুমি ঈমানের সিলাই আমলনামার বস্তার তলায় দিয়া যত নেক আমল করবা, আল্লাহ পাক তার বিনিময় কি দেবে? কয় ফালা নুহাইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পবিত্র পরিচ্ছন্ন সুন্দর একটা সুখময় জীবন ব্যবস্থা আমি আল্লাহ তোমাকে দান করব। ব্যক্তিগত জীবনে শান্তি পাবা, পারিবারিক জীবনে শান্তি পাবা, সামাজিক জীবনে শান্তি পাবা, অর্থনৈতিক জীবনে শান্তি পাবা, রাজনীতি করেও মজা পাবা, আন্তর্জাতিক ময়দানে মজা পাবা। যাতে হাত দিবা তাতেই ভালো হবে, তাতেই বরকত হবে। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ায় তো সুখের জিন্দেগি দেবই দেব, পরকালে তোমাকে ইবাদতের চাইতে 1000 গুণ বেশি নেকি দিয়া নবী রাসূলদের সাথে জান্নাতে পাঠাইয়া দেয়া হবে। খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির দরগা, ওই খানজেল যায়,
ও জায়গা যাওয়া বিলকুল এই উদ্দেশ্যে জায়েজ নাই। গেছেন এলাকায়, একজন বুজুর্গ খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহের কবর আছে, একটু জিয়ারত করে আসলেন। দল ধরে সেই জায়গায় আড়গে জাতি হবে। বাপরে জীবনে একটা চড়া ধরে খাওয়ায় না, বাড়ি এত বড় মোরগ একটা পাইলে তাই নিয়ে সে কুমির রে খাওয়াতে গেছে। দামড়া, এই কুমির রে খাওয়ানোর দায়িত্ব আল্লাহ তোরে দিছে। ও কুমিরের রুজির মালিক কে? তো তুই আব্বারে না খাইয়ে কুমির রে খাইস কে? ও জায়গা নিয়ে মান্যত, ও জায়গা মৈসো জৈটো আইডু ভাইডু আদামি বাদামি তারা রয়েছে, তাকে কাছে নিয়ে দিয়ে চলে আসতেছে। মান্যত করা হারাম, এসব জায়গায় মান্যত করা হারাম, সরমুনার নামে মান্যত করা হারাম, রসুলের রওজার নামে মান্যত করা হারাম, কোন মসজিদের নামে মান্যত করা জায়েজ নাই। মান্যত হবে একমাত্র কার নামে? পাবে গরিবরা, পাবে গরিবরা। ওই মৈসো জৈটোকে দিতে পারবেন না। এগুলো সব ইমান বিধ্বংসী কামান। আল্লাহ তাআলা আমাদের এই সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। সামনে নির্বাচন, আমার এলাকায় নির্বাচন সংক্রান্ত কোনো কথা বলার দরকার নেই, তবে একটা কথা বলি, সতর্ক করে দিচ্ছি। সেটা হলো, যেহেতু আমাদের শতভাগ আওয়ামী লীগের এলাকা, এ জায়গা আমাদের নিজস্ব কোনো প্রার্থী না আসলে ভোট কিনা দিতে যাবে না যাবে সেটা তার ব্যাপার, সেটা তার ব্যাপার। সামনে কিন্তু নির্বাচন যদি হয়, প্রার্থী কেউরা না কেউরা আসবে, কিন্তু সেই শতভাগ আবু বকর, উমর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহেব, বাচ্চা হারুন রশিদ, বাচ্চা কি বলা হয় আলমগীর, বাচ্চা এই সমস্ত বাচ্চা শাহজাহান, এ বাচ্চা উমর ইবনে আব্দুল আজিজ, এই সমস্ত মানুষ তো আর আসবে না দুনিয়ায়, আর আসবে না। কথা বলেন? এখন যা আসবে তাকে একজনের তো নির্বাচন ভোট দিতে হবে। কারে দেবেন? বাজারে গেছেন, তালার বাজারে, শ্বশুর আইছে বাড়ি, বড় বড় শৈল মাছ, বল মাছ, কাতলা মাছ কিনবেন, কিন্তু আট ঘুরে ঘুরে দেন যে কোনো বড় মাছ নাই, দুই ডালায় সাইডে টাহি মাছ আছে। তা টাহি আবার দুই প্রকার, বাইত্যটাই আর তেলুটাই। তো এক ডালায় বাইত্যটাই আর এক ডালায় তেলুটাই। তেলুটাই তো যে বোঝেন, গুমুত খায়, আবাজ আবালা ভাই ফেলায় বেড়ায় চাঙ্গা ব্যাঙ্গা। এখন মাছ তো সাইডে কিনতে হবে, বড় মাছ পান নাই, এই দুই পদের টাকির থেকে কোন টাকি কিনবো? বাইত্যটাই কিনবো না? বুঝে শুনে কোনো বুদ্ধিমান তেলুটাই কিনবেন। সমাজে বাইত্যটাই কারা, তেলুটাই কারা চিন্তি বাকি নাই। যদি সামনে আসে আর মনে চায়, আমি ভোট দিতে বলতেছি না, মনে চায় যে ভোট একটা দেবো, তা বাইত্যটাই তেলুটাই একটু বাছাই করে যেটা ভালো মনে হয় হে বাইত্যটাই রেতে ভোট দিয়ে। আল্লাহ তাআলা এতটুকু বুঝনি আমাদের চলার তৌফিক দান করে, বলেন আমিন। ঠিক আছে না ইনশাআল্লাহ? দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা কাকা দোয়া করেন, আসেন হুজুর আপনি দোয়া করেন। আমাদের মাদ্রাসার শাইখুল হাদিস